আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমরা ব্রাইটনেস আর কন্ট্রাস্ট খেয়াল করবেন। দেখেন, পরীক্ষায় আপনাদের বিষয়গুলো বুঝতে আপনাদের যে সমস্যা, এই সমস্যাটা হয় কেন, মনোযোগ দেন না, আর হচ্ছে যেটা কাজের না সেটা লিখেন। সমস্যাটা হচ্ছে এইখানে, যেটা কাজের সেটা লিখেন, আমি বলবো তাহলে কাজে লাগবে। আচ্ছা, একটা ছবি আনলাম। হ্যাঁ, এখন এই ছবিটায় কি কি কাজ করব সেটা একটু দেখবো আমরা। একটু খেয়াল করে সবাই, একটু খেয়াল করে। আচ্ছা দেখেন, এই তিনটা ছবি আনলাম, বেসিক ধারণাটা ক্লিয়ার করি। ছবিটা এখানে কেমন দেখায়, একটু টেক্সচার মিসিং দেয়, মানে হচ্ছে একটু যদি খেয়াল করেন ফেসগুলো একটু গোলা গোলা, তাই না? একটু যদি জুম করে, তাই না? মানে লেফটটা হয়ে গেছে এরকম টাইপের, তাই না? আচ্ছা, তারপরে এই ইমেজের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তো পর্যাপ্ত পরিমাণে আলো সব জায়গায় দেখা যাচ্ছে, তাই না? লাইট আসছে, এটা কিছুটা মিসিং আছে যদি এভাবে চিন্তা করেন, একদম ন্যাচারালি। সো এইগুলোকে একটু কারেকশন করব। প্রথমে আমি এটা দিয়ে কপি করে নিচ্ছি সবগুলো একটা একটা করে। আচ্ছা দেখেন, আমরা ইমেজ, এটা সরাসরি ইমেজ না, ইমেজের লেয়ার না, ইমেজের লেয়ার। এখন এই লেয়ারে যদি কোনো ইফেক্ট দেই সরাসরি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন, বেসিক বুঝেন আগে। সাপোজ এটাই কিছু একটা করে দিলাম, ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে না? এখন ধরেন আমি অনেক কাজ করতেছি, সাপোজ এই দেখেন আমি হিস্ট্রিতে যাচ্ছি, হিস্ট্রিতে গেলাম, এই ডুপ্লিকেট অনেক কাজ করলাম, এই যে চোখ টোক অফ করলাম, হ্যাঁ, আরও অনেক কাজ করবো, সাপোজ এরকম এরকম আরও অনেক কাজ করলাম, হ্যাঁ, অনেক কাজ হয়ে গেল। এখন তো পিছনে গেলে অনেকবার পিছনে যেতে হবে, অনেকবার পিছনে যেতে হবে, তাই না? এগুলো সবগুলো ডিলিট করি। তো এইভাবে হয়তো যাওয়া যায়, হ্যাঁ, কিন্তু ধরেন আজকে গেলাম, 4-5 দিন পরে যদি লাগে তখন আর এক প্যারা না। সো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে, যখন আমরা এই ইফেক্টটা মানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সরাসরি এখানে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা রাস্টার বা পিক্সেলের মধ্যে পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে রিএডিট বা পরবর্তী এডিটের অপশনটা থাকে না, কিন্তু একই কাজ খেয়াল করবেন। এটাকে সিলেক্ট করে আমি এখানে যাচ্ছি, হ্যাঁ, এই যে এখানে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওইটা ছিল ইমেজ, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এইখান থেকে ওই একই কাজটা করতেছি, একই কাজ করলাম, হ্যাঁ, অনেক কাজ করবো। সাপোজ এটা আজকে না, 1 বছর পরে এসেও যদি আবার এই যে লেয়ারটা আসে, এই লেয়ারের এইখানে এক্সপোজার ডাবল ক্লিক করলো, এটা আবার আসবে, আবার অ্যাডজাস্ট করবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আর এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সরাসরি ইমেজে পড়বে। হ্যাঁ, আর এটা ইমেজে না, এটা লেয়ারে। হ্যাঁ, এখন এইখানে যদি একাধিক লেয়ার থাকে তাহলে একাধিক লেয়ারে ইফেক্টটা পড়বে। দেখেন, 2টা লেয়ারই পড়ছে না, একসাথে 2টা লেয়ার হয়েছে না? তার মানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার আছে সবগুলো অ্যাডজাস্ট অটো হবে। এটা একটা সুবিধা, একটা অ্যাডভান্টেজ। সুবিধাই, মানে ডিসঅ্যাডভান্টেজ না, সুবিধা। কারণ আপনার যদি সব ইফেক্ট একই ইফেক্ট যদি সবগুলো ইমেজে প্রয়োজন হয়, তাহলে তো এরকম একটা লেয়ার অ্যাডজাস্ট করবেন, এগুলো অটো হয়ে যাবে। কিন্তু এখন যদি মনে হয় যদি একটাই করবেন, এমন মনে হইতে পারে না, তাইলে পরে খেয়াল করবেন। দেখেন, আমি যখন এইখানে ক্লিক করব তখন ওই যে প্রপার্টিস ওপেন হইলো, এই যে ইফেক্টটা দিলাম সেটা, তো নিচে দেখেন এরকম একটা অপশন আছে, এটা হচ্ছে যেই লেয়ারে আমি কাজটা করতে চাই সেই লেয়ারেই শুধু করব, এই জন্য এটাকে ক্লিক করে দিচ্ছি। তো খেয়াল করবেন, ক্লিপ দেওয়ার সাথে সাথে দেখছেন এইটা আগের অবস্থায় ফিরে আসছে, বাট ইফেক্টটা পড়ে গেছে এইটা। আর এইদিকে একটু লক্ষ্য করেন, একটা তীরের মতো আছে, এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। মানে এখন আমি যেই কাজই করব সেটা ওই শুধু একটা লেয়ারে পড়বে, বাকি লেয়ারটায় পড়বে না। বুঝতে কি পারতেছেন বিষয়টা? তো এটা সুবিধা খালি কি এইটা না, এটা সুবিধা শুধু এইটা না, যদিও আমরা হচ্ছে মাস্কের ক্লাস করি না, তারপর দেখাচ্ছি। এটা মাস্ক আমার, হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক রাখার পরে আমি যদি ব্রাশ টুলে যাই বা ইরেজ টুলে যাই, যে কোনো অবস্থায় গিয়ে কালোটাকে উপরে রেখে আমি যদি জাস্ট মুছে দিই, দেখেন
মুছে যাচ্ছে না? বুঝতে পারতেছেন বিষয়টা? তো এরকম কয়েকটা অ্যাডভান্টেজ আছে বলেই আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টের অনেক সময় এই কাজটা অ্যাভয়েড করে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজটা করি। বুঝা গেছে? এখন আপনারা নিজেরাই দেখতেছেন যে আসলে কোনটায় সুবিধা আপনার। এটা দিয়ে করা যায়, বাট এটা দিয়েও করা যায়। দুইটার সুবিধা আছে, কোনটা আসলে সুবিধা এটা আপনারা ডিপেন্ড করে আপনারা কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা অ্যাডভান্স সফটওয়্যারগুলো চালান, মানে আপডেটেড। তো আপডেট ভার্সনে এইটা যখন রাস্টারাইজ থাকে, মানে স্মার্ট অবজেক্টে থাকে, তখন অনেক কাজ করা সম্ভব হয়। এটা আপডেট ভার্সনে যায়। কিন্তু যখন ব্যাকডেটেড ভার্সনে কাজ করবেন, তখন অনেক টুলস, অনেক অপশন দেখবেন কাজ করে না। যেমন ব্যাকডেটেড ভার্সনে আমরা স্মার্ট অবজেক্টে রেখে যদি এই অপশনটায় আসি, তাহলে এই জিনিসগুলো কোনোটাই খোলা থাকে না, সবগুলো এরকম বন্ধ থাকে। মানে স্মার্ট অবজেক্ট মানে পিক্সেল ধরে রাখে না, সো পিক্সেল না পাইলে তো আসলে সম্ভব না। এটা ব্যাকডেটেড ভার্সনে। বা আপডেট ভার্সনে এটা মানে আপগ্রেড করে বা এটাকে মাথায় রেখে ছোট্ট একটা পরিবর্তন আছে, যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা অবস্থায় এই কাজগুলো করা যাবে। করলে পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে ওই স্মার্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো। দেখেন নিচে একটা আলাদা একটা জিনিস পড়ে গেছে না, যেটা রাস্টার লেয়ারে পড়ে না। তো এটা উপকার কি? এটা উপকার এই যে এক্সপোজারে ক্লিক করলে আবার এডিট করার অপশন আসতেছে। বুঝতে পারছেন? তার মানে এখানে আবার আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারকেও অ্যাভয়েড করতে পারেন। বুঝছেন বিষয়টা? তো এখন আবার আমি যদি এখানে ক্লিক করে মোছামুছি করে, দেখেন একই কাজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো কিন্তু একই কাজই করা যাচ্ছে। বোঝা গেছে না? যায় না? তার মানে একই লেয়ারে আপনারা চাইলে 3 ভাবে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম হচ্ছে এটা হচ্ছে রাস্টার। এখন রাস্টার আছে না, এই রাস্টার অবস্থায় ইমেজে অ্যাডজাস্টমেন্টে যা ইচ্ছা তাই। তবে এই ক্ষেত্রে যদি এইখান থেকে অ্যাপ্লাই করেন, তাহলে এটা আর কি করা যাবে না, এডিট করা যাবে না। তাহলে কোশ্চেন যদি এরকম আছে, দেখেন বিষয়টা এরকম না, এটা একটু বোঝার ব্যাপার যে হুইচ ইফেক্ট আর পার্মানেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার পার্মানেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আর আপনাদের কোশ্চেন আসলে হয়তো এটা রকেট সায়েন্স মনে হইতে পারে, বিষয়টা আসলে রকেট সায়েন্স না, এটা আসলে নলেজ। আর আপনারা কোশ্চেন করবে, আমি অনেকটা দেখছি কোশ্চেন করতে এইসব সিলি কোশ্চেন। আমার এক ফ্রেন্ডের কোশ্চেন করছে গ্রামীণ ফোনে, সেই ব্যাজ শর্টকাট কি, সেই ব্যাজের শর্টকাট কি, বলে কন্ট্রোল-এস। তাহলে ভালো করে বলেন, বলে কন্ট্রোল-এস। তো বাইরে এই শহরে গালাগালি করে, ও গালাগালি করে যে কন্ট্রোল-এস বলছি, বলতেছে ভুল। আসলেই তো ভুল। সেই ব্যাজের পার্থক্য আলাদা না? সেই ব্যাজ আর সেভ দুটো আলাদা। আর আপনি তো সেভ সব সেভ, বিষয়টা এরকম। তাহলে এক কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট পার্মানেন্টলি ইফেক্টের, মানে ইফেক্টটা পার্মানেন্ট হয়ে যায়। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে লেয়ারকে অ্যাডজাস্ট করে, ওইটার নিচে যতগুলো লেয়ার থাকবে সেগুলো। আর যদি হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট রেখে কাজ করি, তাহলে এটা একটা স্মার্ট ফিল্টার দেয়, যেটা এডিটেবল। বোঝা গেছে বিষয়টা? জটিল করে চিন্তা করার দরকার নাই। সো আপনারা এখন ভাবেন যে আপনারা কোনভাবে কাজ করলে আপনাদের উপকার হবে, সেভাবে করবেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। ওকে? সো তাহলে আমি হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্টে রেখেই কাজ করবো আর কি, কারণ আপনাদের দেখাবো ওইভাবে পার্মানেন্ট যাতে না হয়। হ্যাঁ, সো লেটস সি। ওকে, আশা করি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এগুলো বুঝে ফেলছেন। সো যে কোনো একটা থেকে ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো আমি যাচ্ছি এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। সো এখানে দেখেন 4টা ঘর আছে, 4-5টা ঘর আছে, 1 2 3 4 5। এটা দরকার নেই আমাদের, এইগুলো মোটামুটি নিয়ে আমরা একটু কথা বললে হবে। পার্সোনালি যারা ফটো নিয়ে কাজ করবেন তাদের এই বিষয়গুলো জানতে হবে, খুঁটিনাটি সব। আর যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের খুব বেশি দরকার হবে না, অ্যাজ ইউজুয়াল যেগুলো লাগে সেগুলো নিয়ে আলোচনা করলেই হবে। তো এই দেখেন এই পার্টটা যেটা আছে, এই পার্টটার মধ্যে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে। তো এই পার্টে যেই 4টা জিনিস আছে, এই 4টা জিনিসই ইমেজের কন্ট্রাস্ট ব্রাইটনেস নিয়ে কাজ করবে। মোবাইলে কন্ট্রাস্ট ব্রাইটনেস আছে না? তো বুঝেন নর্মালি
যদি একটা ইমেজ কালো থাকে সেটাকে একটু ফর্সা করার চেষ্টা করেন, বা বেশি ঝলসে হয়ে গেলে একটু হালকা কন্ট্রোল করার চেষ্টা করেন, তাই না? আচ্ছা, তো এইখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইটা ব্রাইটনেস কন্ট্রাস্ট, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সেই কন্ট্রাস্ট ব্রাইটনেসগুলো। সো এইখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলে খেয়াল করবেন এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যে সেটা বেসিক হোক অ্যাডভান্স হোক এখান থেকে এই 4টা থেকে একটা কোশ্চেন পাবেন না, পৃথিবীর যেই প্রান্তে যান। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে কী কাজ করে খেয়াল করবেন, শুধু ব্রাইটনেস কন্ট্রাস্ট কি কাজ করে, এটা হচ্ছে নর্মালি আমাদের মোবাইলে যেই কাজ আছে সেই কাজটাই করে। এটা দিয়ে আপনি ইমেজের ব্রাইটনেস, এটা দিয়ে ইমেজের কন্ট্রাস্ট, ঠিক আছে? সো নর্মাল যেটা মোবাইল আছে এটা আহামরি তেমন মানে বোঝার কিচ্ছু নেই। এইখানে ছোট্ট দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউজ লিগেসি, এইটা আপাতত ব্যাকডেটের মানে ব্যবহারের জন্য ওনারা দিয়ে দিতে, দরকার নেই। তো আপনি অনেক সময় যদি বুঝতে না পারেন যে এই ইমেজে কতটুকু করলে পরে সেটা আসলে আপনার পারফেক্ট হবে, দেখেন আপনার ল্যাপটপে বা আপনার কম্পিউটারে এই একটা আছে, ব্রাইটনেস আছে না? আবার মাঝে মাঝে আমরা এই যে নাইট ভিশনও ব্যবহার করি, তাই না? সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে যেই পরিমাণ ব্রাইটনেস আপনার মনে হবে পারফেক্ট, সেটা অন্য পিসিতে নাও মনে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটা অটো মুড আছে, এটা দিলে পরে অটো যতটুকু দরকার ওর কারেকশন সেটা আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই দেখবেন একটা অটোর রেজাল্ট দেয়। তো দেখেন এই ইমেজের সে ব্রাইটনেস একটু মানে অ্যাডজাস্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন? সো নর্মালি এটা এখান থেকে হয়, খুব আহামরি তেমন কিছু না, হ্যাঁ। আচ্ছা, এরপর আসি অ্যাডজাস্টমেন্ট লেভেল। সো লেভেলের শর্টকাট কি? এইগুলো পরীক্ষায় শর্টকাট যদি না পান তাহলে দেখবেন সেই ভদ্রলোক মানে অনেক লাকি, পাবেনি। ওনার আজকে লিখেন, ওনার 50 টাকা লিখেন, যে পারছিল অনেক বড় সাহস দেখা ফেলাইছে, 50 টাকা লিখেন, তারপর দেখতেছো। এটা আমার লাইফে এত বড় সাহস দেখা না ক্লাসে। লেভেল, সো লেভেল দেন, কন্ট্রোল এল, শর্টকাট কি? এটা কিন্তু লাগবে, মানে লেভেলের শর্টকাট কন্ট্রোল এল, তাহলে কার্ভের শর্টকাট কন্ট্রোল সি। এইখানে ধরাটা খায় বলি এই শর্টকাটটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন পার। ছোটবেলায় যখন আপনারা ভার্সিটির কোচিং করছেন কিনা জানি না, ম্যাক্সিমামই হয়তো বা করছেন, তো যখন ওইখানে ভার্সিটির কোচিংয়ে হচ্ছে জেনারেল নলেজ নিয়ে পড়ানো হয় তখন সবাই বলে যে যত কিছু ফেমাস তার পিছনের যে ঘটনা আছে সেই ঘটনাও জানতে হবে। আবার মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মানে এটা কি বলে, মানে অস্বাভাবিক যে ব্যাপার থাকে সেগুলো আসলে মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে সেরকম অস্বাভাবিক ব্যাপার যে কন্ট্রোল এল দিলে লেভেল আসে, কন্ট্রোল সি দিলে তো কার্ভি আসার কথা, কন্ট্রোল এম দিলে আসে কেমনে? সেই কনফিউশনের কারণে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম জায়গায় আসে, বুঝতে পারছেন? সো কন্ট্রোল এল দিলে লেভেল, কন্ট্রোল এম দিলে কার্ভস। দেখেন খেয়াল করেন আরব ভাই, একই কাজ মনে হচ্ছে না? কন্ট্রাস্ট ব্রাইটনেস কন্ট্রোল করে, বাট এইটা দিয়ে আরও কিছু এক্সট্রা কাজ করতে পারবেন। খেয়াল করবেন, দেখেন এখানে কিছু প্রিসেট আছে, এখান থেকে প্রিসেটগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমন ডার্কার আছে, সো ইমেজের যেখানে যেখানে ডার্ক দরকার অ্যাডজাস্ট করা সেটা এখান থেকে আপনার করে নিতে পারবেন। এগুলো আলাদা প্রিসেট, বুঝতে পারছেন বিষয়টা? ডিফল্টে দেয়। তবে দেখেন এখানে চ্যানেল আছে, এই ইমেজের মধ্যে যেহেতু এখন আমরা হচ্ছে ডিসপ্লেতে দেখতেছি, তাহলে কি কালারের মিক্স থাকবে? RGB, তাই না? সো RGB দেখেন এখানে চ্যানেল আছে, তো RGBর মধ্যে 3টা চ্যানেল থাকবে না? তো আমি আরে যাচ্ছি, খেয়াল করবেন। এখন এই ইমেজের মধ্যে আমার রেড আছে না? তো আমি যদি চাই যে রেডের পরিমাণটাকে কন্ট্রোল করব অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমার কন্ট্রাস্ট বা ব্রাইটনেসের সাথে, তাহলে দেখেন সেটা আমি কন্ট্রোল করতে পারতেছি। বোঝা যায় বিষয়টা? RGBর উল্টাটা হচ্ছে CMY, তাহলে আর এর উল্টাটা হচ্ছে C। খেয়াল করেন এখান থেকে যখন আমি হাতের ডান দিকে যাচ্ছি তখন পরিমাণটা কিসের বাড়ে? সায়ান। এখান থেকে এদিকে আসলে দেখবেন রেডের পরিমাণ বাড়ে।
তো তাহলে আপনার ইমেজে যদি এইভাবে রেড থাকে সেটা ব্রাইটনেস কন্ট্রাস্টের সাথে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন এত কিছু এই জায়গাটা থেকে করবেন কেন? ইমেজ অ্যাডজাস্টমেন্ট বা কালার কারেকশন আসলে একটা জিনিসের উপরে হয় না। একটা ইমেজের সাথে যখন আরেকটা ইমেজকে মিলাইতে যাবেন অনেক কিছু কাজ করতে হবে না? এক্স্যাক্টলি সেটাই। একই ক্ষেত্রে এখানে জিতে যান, জি এর উল্টাটা কি? সি ওয়াই এম, তাহলে আর জি বি, জি এর উল্টাটা এখানে কি পাচ্ছেন? ম্যাজেন্টা পাচ্ছেন, ঠিক আছে। আবার দেখবেন যে হচ্ছে ব্লুর উল্টাটা ইয়েলো পাচ্ছেন, মানে এখানে ইনভার্স কালারটা আসে। এটা কালারের নেচার। এখন কেন এইটার উল্টাটাই পাচ্ছে এটা আসলে আমার কোশ্চেন না, আমার অ্যান্সারও না, এটা আসলে নেচার কথা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে মূলত হচ্ছে লেভেল আসলে কী নিয়ে কাজ করে? লেভেল আসলে আপনার ব্রাইটনেস আর কন্ট্রাস্ট উভয়কে নিয়েই কাজ করে। তো এখানে দেখবেন এই যে পার্টটা আছে এইটা টোটাল কালো, এই পিকটা দেখেন, আর এই পিকটা দেখেন টোটাল সাদা, তাই না? আর এই পিকটা একটু গ্রে। তো দুইটার মাঝখানের মানটাকে এটা কন্ট্রোল করে। সো ইমেজে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেটা দেখবেন এইটা দিয়ে কন্ট্রোল হয়, তাই না? এখানে ইমেজে যেখানে যেখানে ডার্ক আছে কন্ট্রোল হচ্ছে না, কিন্তু লাইট পার্টটার দিকে যদি খেয়াল করেন দেখেন এইটা একটু বেশি লাইট, এগুলো বেশি লাইট, তাই না? এখানে কি কোনো ইফেক্ট ফেলতেছে? স্বাভাবিকভাবে ফেলতেছে না। কিন্তু যখন এটা মুভ করবো, এবার দেখেন তো, বুঝতেছেন বিষয়টা? তাহলে এখন আপনার ইমেজে যদি একই সাথে ডার্ক এবং লাইট কন্ট্রোল করতে হয় তাহলে এই অপশনটা দিয়ে আপনি খুব অনায়াসে পান। তো সচরাচর কাজ করতে করতে আসলে এখান থেকে মান অ্যাডজাস্ট করা আপনি বুঝে যাবেন যে কতটুকু মান দিলে পারফেক্ট। আর আপনার চোখে এতখানি দিলে পারফেক্ট মনে হতে পারে, আদৌ ততখানি পারফেক্ট না। আরও পারফেক্ট চাইলে কয়েকটা ইমেজে অটো করে দেখেন যে আসলে ইমেজ অটো কারেকশনে কী চাচ্ছে। এই অটো কারেকশন এটা বুঝতে পারছেন বিষয়টা? মাঝে মাঝে এটা কি আপনি অ্যান্সার দেন? হ্যাঁ, এবার তো বুঝছেন। কিছু কোশ্চেনের উত্তর আপনার দাঁড়িয়ে আছে, ওগুলো না করলেও চলে। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে কার্ভস। সো তাহলে হচ্ছে লেভেল বুঝলাম, ব্রাইটনেস কন্ট্রাস্ট বুঝলাম, এবার হচ্ছে কার্ভসটা দেখেন কার্ভসটা কাইন্ড অফ ওদের মতোই সিমিলার দেখায়, তবে কার্ভসের ব্যবহার হিউজ। পিসের আগের মতোই আছে, যা লাগবে, চ্যানেল আগের মতোই আছে, যা লাগবে। তো এইখানে একটু ডিফারেন্স আছে লেভেলের থেকে। তো এখানে মূলত আপনি টোনকেও, মানে এক্স্যাক্টলি টোনকেও কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এই ইমেজটা দিয়ে সবসময় দেখতেছি কেন, এটা আসে। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একদম প্রকৃতির সাথে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে ধরেন আকাশ, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন পানি, এটা হচ্ছে মাটি। সাপোজ এটার কথা চিন্তা করে ধরেন একটা নদীর পাড়ে আছে, সো আকাশ পানি মাটি থাকে না, তীর। সো এটা তিনটা টোন, তাহলে হচ্ছে কার আসলে টোন ব্রাইটনেস কন্ট্রাস্ট উভয় নিয়েই কাজ করতে সক্ষম, ঠিক আছে। সো এক্স্যাক্টলি টোনটাকে কন্ট্রোল করা কার থেকে ইজি। সো আপনি যদি মনে হয় যে আকাশের যে পার্টটা আছে সেই পার্টের এক্স্যাক্টলি সেই পার্টের কাজগুলোই করবেন, তাহলে এরকম টোন তৈরি করেন। তো আমি পয়েন্ট দিয়ে টোন তৈরি করছি, সো আমি আকাশে অ্যাডজাস্ট করবো, এই হচ্ছে আকাশ, ঠিক আছে। এরপর আমি চাচ্ছি হচ্ছে পানি, তা মিড টোন, এটা আপার টোন, এটা মিড টোন, এটা লোয়ার টোন বা শ্যাডো। তো আপনি মিড টোন অ্যাডজাস্ট করেন। এটা ডার্ক, ইমেজে যেখানে ডার্ক আছে শ্যাডো আছে সেটা অ্যাডজাস্ট হবে, বুঝতে পারছেন? তো এইখানে আপনি যদি মনে হয় দেখেন আমি এটা যখন নাড়াচ্ছি ওইটাও কিছুটা নড়তেছে, তাই না? তো এখন এইটা যদি এক্স্যাক্টলি এই পার্টেই কাজ করতে চান, ডার্ক পার্টে, তাহলে আরও কতগুলো পয়েন্ট দিয়ে এটাকে আরও লক করে একদম পারফেক্ট জায়গায় রাখেন। এটা অ্যাডজাস্ট করার দরকার নেই, এটা অ্যাডজাস্ট করুন। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখেন ডার্ক পার্ট যেখানে আছে সেই পার্টটাকে কিন্তু আরও একটু লাইট করা পসিবল। মানে ধরেন আপনার 10 জন বন্ধু একটা ছবি তুললেন, একজন বন্ধুর শরীরে বেশি শ্যাডো থাকতে পারে, তখন অ্যাডজাস্ট কিন্তু একজনে করতে হবে। প্রধান ভাই, বুঝতে পারছেন বিষয়টা?
আচ্ছা, তো একই এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার একটা কোশ্চেন আসে যেটা আমাদের বোর্ডে পাওয়া যায়, সেই বোর্ডে পাওয়া যায় এই কার্ভের একটা ইউনিভার্সাল সেটিং আছে বা প্রিসেট আছে যেটাকে আমরা এস কার্ভ বলি। তো কার্ভ দিয়ে যখন এডিট করা হয় তখন এস কার্ভটা হচ্ছে পারফেক্ট এডিট দেয়, এই হচ্ছে এস কার্ভ। তো কোশ্চেনটা কীভাবে আসে ঠিক এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট ওইটার উত্তরটা হচ্ছে এস কার্ভ। এটা যখন আপনারা ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন তখন মডেলগুলো দেখবেন একটু ডিফারেন্টের কালারে থাকে মডেল, যখন আমরা তৈরি করব তখন দেখব, তখন এই এস কার্ভ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা ব্যবহার করা হয়, এটাকে এস কার্ভ বলে। ঠিক আছে, সো আপনারা চাইলে এখান থেকে এই যে বাই ডিফল্টও করতে পারবেন, নিজেদের মতো করতে পারবেন এইগুলো। হ্যাঁ, এবার এখান থেকে অটো আছে, চাইলে পরে অটো করে নিতে পারবেন যেভাবে চান। আর এটাকে এরকম ডিলিট করে আবার আগের অবস্থানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা এরকম থাকে না তৈরি করে এই যেরকম, তো এটা চাইলে ডিলিট করে ফেলতে হবে। এই যে কোনটা কি বলে, হ্যাঁ না কিছুই গোলা করি নাই, আমি জাস্ট এমনি টান দিছি, গোলা করার কিছু না। হ্যাঁ আসি এটা আমি জানি আপনার কোশ্চেন থাকবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তার নিচে দেখেন কতগুলো ড্রপার আছে আর এখানে হাত আছে না। সো এগুলো দিয়ে স্পেসিফিক করে কালার আপনি কন্ট্রাস্ট করতে পারবেন বা ব্রাইট করতে পারবেন। যেমন এই দেখেন স্যাম্পল ইমেজ সেট ব্ল্যাক পয়েন্ট, এটা ব্ল্যাক পয়েন্ট, এইটা দেখেন হোয়াইট পয়েন্ট, হোয়াইট পয়েন্ট, এটা মিড পয়েন্ট। আমরা এই যে এখান থেকে যে সেট করলাম সেই তিনটা কার্ভই এইখানে আছে। এখন আপনারা আমার বলেন এই ইমেজের হোয়াইট পয়েন্ট কোনটা, জসিম ভাই বলেন হোয়াইট পয়েন্ট কোনটা, হোয়াইট পয়েন্ট কোনটা, এটা ওকে, তাহলে ধরলাম এটা, দেখছেন এটা এডিট হয়েছে। এখন এটা মডিফাই করেন, মানে এখান থেকে যা ইচ্ছা তাই করা যাবে। আবার ডার্ক পয়েন্ট, এটা ইমেজের ডার্ক পয়েন্ট, তো এখান থেকেও আপনারা করতে পারবেন। এটা ইমেজের মিড পয়েন্ট। এছাড়া আরও অনেক অপশন আছে। এগুলো একদিনের আসলে কাজ না, ঠিক আছে, এখান থেকে আসলে ঘাটাঘাটি করতে হবে। যদি কেউ পড়াশোনা করতে চান, ফটোশপের উপরে এক্সপার্ট হইতে চান, পিক্সিম পারফেক্ট নামে একটা চ্যানেল আছে, ওইটা ট্রাই করতে পারেন। যদিও হিন্দি, কিন্তু উনি অনেক ডিটেলস পড়ায়। পিক্সিম পারফেক্ট, শুধু ফটোশপের উপর উনি, হ্যাঁ PIXIM পিক্সিম, আর পারফেক্ট তো পারফেক্ট না, উনি না। এরপর হচ্ছে এক্সপোসার। তো এক্সপোসার আপনাদের মোবাইলও আছে। তো এক্সপোসারে হচ্ছে আপনার অফসেট, গামা, এক্সপোসার তিনটার মাধ্যমে কাজ করতে হয়। এগুলো কি এক একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করে এগুলোর আসলে ইফেক্ট বের করতে হবে। বাট মুদ্রা কথা হচ্ছে তিনটা বা চারটা যে অপশন দেখলাম সবগুলো অপশনের কাজ হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। তো এখন এইখান থেকে আপনাকে কোশ্চেন দেবে যে হুইচ অপশন আর পারফেক্ট টু ইউজ ব্রাইটনেস কন্ট্রাস্ট। সো লেভেল, হিউ স্যাচুরেশন, পোস্টারাইজ, ডিস্যাচুরেট, কোনটা অ্যান্সার? ঠিক আছে, অ্যান্সার এরকম। বুঝতে পারছেন বিষয়টা? এই কোশ্চেনেই থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। সো এখন আপনাদের ইমেজে যে কারেকশনটা থাকবে সেই কারেকশনটা হচ্ছে জাস্ট খুব বেশি না, Ctrl+M দিলাম, আর এইভাবে দেখবেন আপনারা স্টুডিওতে কাজ হয় এরকম ধরে এই অ্যাডজাস্ট করে, ঠিক না? খুব বেশি প্রয়োজন হয় না, এরকম ধরে অ্যাডজাস্ট করে দেন। আর এই যে অ্যাডজাস্ট করলাম, এই অ্যাডজাস্টটা হচ্ছে দেখেন সব জায়গায় একইভাবে বাড়ছে, তাই না? একই রেশিওতে। তো এটা যদি না চান তাহলে আপনি এখান থেকে, যেমন এই যে আমি হাইলাইট টোন একটু বাড়ালাম, ডার্ক টোনে কন্ট্রোল করলাম, অথবা ডার্ক টোন বাড়লো, হাইলাইট টোন কমলো। বুঝতে পারছেন বিষয়টা নিজের মতো? তো আশা করি বুঝতে পারছেন। বেসিকের চাইতে আমি বেশি দেওয়ার চেষ্টা করছি, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, তাই না? তো আমার এইটা আপনাদের প্র্যাকটিসের খুব বেশি থাকবে না, আমরা মেইনলি যেটা প্র্যাকটিস করবো এই জিনিসগুলো একটু মেইনলি প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, তো আমি এখানে একটা বিষয় দিয়ে তারপর আপনাদের প্র্যাকটিস দিই, ঠিক আছে?
সো তাহলে এখানের মেইনলি কাজ হচ্ছে যদি বলি তাহলে এক্স্যাক্টলি ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রোল করা। ঠিক আছে, রিকি পন্টিং এর ভক্ত নাকি আরিয়ান ভাই? রিকি পন্টিং, নক, রিকি পন্টিং দেখছেন না? নক নক কাটা এরকম। সো তাহলে ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রোল এই যে এই তিনটা মূলত এই তিনটা দিয়ে ডিটেলসে করা যায়। ঠিক আছে, তাহলে কন্ট্রোল এল দিলে হচ্ছে কি পাচ্ছি, আর কন্ট্রোল এম দিলে তো শর্টকাট যদি আসে এইটা থেকে তাহলে 100 কন্ট্রোল এম দ্বারা শর্টকাটটা পাবেন। আর আরেকটা প্রশ্ন পাবেন যে নিচের কোনটি ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রোল করে পারফেক্টলি বা সামথিং এরকম। তো এরকম এখান থেকে 4-5টা অপশন তুলে দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। তো পরের ধাপে যাই। তো আসি হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন আর ভাইব্রেন্স দুইটাই কাছাকাছি। তো আগে হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখবো। এখন যেটা দেখাবো এইটার কাজ আপনারা লাইফ টাইম করবেন এবং এটা দিয়েও ফ্রিল্যান্সিংয়ের কিছু কিছু টাইপে কাজ করা পসিবল। তো মনোযোগ দিয়ে দেখবেন কি করতেছি আমি। আচ্ছা, আর এটা আনি, এটা হচ্ছে 800/450 না, 800/450। সবাই সজাগন একটা কলম। সবসময় কি মানে সাইজটা পারফেক্ট সাইজ সবসময় পাওয়া যাবে কিনা, তাই মানে দেখলাম কি পাওয়া যায় না? আপনি কি বলতেছেন? ওনার কোশ্চেনের অ্যান্সার এটা না, উনি কি বলতে চাইতেছে উনি বুঝে বলতে পারেন, বলেন। এটাই তো, এটা সবসময় পারফেক্ট বলতে আপনি তো এর আগে আমি দেখাই দিয়েছি, যদি বড় সাইজ লাগে তাহলে টুলসে যাবেন, সাইজে আসবেন, লার্জ সাইজ। এই যে লার্জ সাইজ দিলাম। এখন যেই ছবি দিবেন সেই ছবি মোটামুটি নর্মালি চাইতে লার্জ এরকম থাকে। তো এটা পারফেক্ট। ঠিক আছে, থাকে না তাহলে ক্লিক ওই মাউসটা ভালো ওই কর্নারে নিয়ে গেলেই অটোমেটিক শো করবে। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। আচ্ছা দেখেন, আমি এখন যে জিনিসগুলো আনছি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, ক্লিয়ারলি বুঝবেন আগে। হ্যাঁ, ও আর একটা টি শার্ট আছে, এগুলো বাংলাদেশেও যে কোনো এজেন্সির কাজ করলেও পাবেন। কেন পাবেন? দেখেন, অনেক সময় হয় কি, ফটোগ্রাফি করতে গেলে একটা এরকম দামি ফটো দিয়ে হয়তো ছবি তোলা হয়, কিন্তু সেটার 5টা কালার প্রয়োজন হতে পারে বেচার ক্ষেত্রে, তাই না? তো সেই ক্ষেত্রে 5টা পসিবল হয় না তোলা। তো ডিজাইনারদের কাছে দিলে ডিজাইনাররা খুব ইজিলি এই কাজটা করে দিতে পারে, কালার করে দিতে পারে নর্মালি। সো এই প্রসেসটা আপনারা চাইলে করতে পারেন এইখান থেকে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। সো আমি একটা কাজ করতেছি, স্মার্ট অবজেক্ট করে নিই, যেহেতু পরবর্তীতে চেঞ্জ করব। সো তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ কি? হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে আমার যেই ইমেজ আছে সেই ইমেজের রং বা কালার পরিবর্তনের কাজে ব্যবহার করা হয়। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ। ওই যে বললাম যেগুলো ব্যতিক্রমী বা হচ্ছে উল্টাপাল্টা বেজাল্লা সেগুলোই কিন্তু আসে। আর আপনার কখনোই মনে হবে না হিউ অ্যান্ড স্যাচুরেশনের শর্টকাট কন্ট্রোল ইউ। আচ্ছা, এখান থেকে ডিফল্ট প্রিসেট আছে। সো ডিফল্ট প্রিসেটে আমরা জাস্ট ক্লিক করলে এরকম ডিফল্ট কালার পাবো। ডিফল্ট কালার পাচ্ছি, তাই না? এখান থেকে ডিফল্ট আছে। সো একটা আমাদের কাজ না। আচ্ছা দেখেন, এখানে মাস্টার আছে, মাস্টারটা নিয়ে একটু পরে কথা বলবো। এখানে আছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। সো লাইটনেস নিয়ে এতক্ষণ যে কথা বলছি ওইটাই কাইন্ড অফ। আর হিউ হচ্ছে কালার, মানে কালারের উল্টো নাম হচ্ছে হিউ। আর স্যাচুরেশন হচ্ছে যেই কালার নেব সেটার কম
বেশি। তো এখন ধরেন এইটাকে গ্রিনটাকে আমি রেড বানাবো সাপোজ, সব চেঞ্জ হচ্ছে, ওটা পরের কথা। আপনি দেখেন কালার চেঞ্জ হচ্ছে না, সেটা কালার চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে। এখন ধরেন আমি এই কালারটা রাখলাম, এখন এই কালারটার আরো ডিপ কালার চাচ্ছি বা হালকা কালার চাচ্ছি, সেটা কন্ট্রোল করবে স্যাচুরেশন। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইমেজ আনি, এইটা আনি। আপনারা যখন নর্মালি ছবি তুলেন, সেই ছবি অথবা এখানে যদি আমরা ফুড ব্যাংকে তো সবাই অ্যাড আছেন না, ফুড ব্যাংক একটা ফেসবুকে গ্রুপ আছে না ফুড ব্যাংকে, মোটামুটি যারা ফুড পছন্দ করেন তাদের অ্যাড থাকার কথা। তো ওইখানে দেখবেন বিভিন্ন খাবারের ছবি আসে, খাবারের ছবি দেখলে মাথা নষ্ট হয়ে যায় না? কালার টালা, তারপর হচ্ছে মানে এমন একটা লুক থেকে দেখলে মনে হয় যেন এখনই খেতে যাব। তো এই লুকটা কিন্তু কোনো মোবাইল দিয়ে তোলা হয় না, এটাকে বানানো হয়। হ্যাঁ, তো এই ছবি তোলার পরে এই যে এটা একটা মানে ধরেন এটা ন্যাচারাল কালার, এটা কিন্তু এটারে কি করে বেশি ডিপ বানায় কালারটাকে আমাদের মাইন্ডের মধ্যে হচ্ছে নক করার চেষ্টা করা। তো ওই কাজটা সিম্পলি এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করা হয়। কীভাবে দেখেন, সো কন্ট্রোল ইউ দিলাম, কিচ্ছু করব না আমি। ন্যাচারাল থেকে বা ন্যাচারাল বলেন বা আমাদের মোবাইলে নর্মাল যে ছবি আছে সেই ছবি তোলার পরে যদি আমরা কোনো ছবির স্যাচুরেশন বাড়িয়ে দেই, ওই ছবিটা একটু এইচডি কোয়ালিটির হয়ে যায়। তো জাস্ট এতটুকু বাড়ালাম, কিচ্ছু করি নাই, জাস্ট এতটুকু করে ওকে করে দিলাম। খেয়াল করবেন নাও আফটার বিফোরের পার্থক্য দেখেন, দেখছেন ওইটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে না, গ্রে, আর এটা একটু গ্রিনিশ ভাবটা চলে আসছে। হ্যাঁ, মানে বৃষ্টির পরে এক্স্যাক্টলি ন্যাচারাল রূপটা যেটা থাকে, বুঝতে পারছেন বিষয়টা? তো ওই ফুডের ইমেজগুলো এই স্যাচুরেশন বাড়ানোর কারণে ওইটারে একটু আকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, তো স্যাচুরেশন ব্যাপারটা এটা। এখন এইখানে আমরা যখন কালারটা চেঞ্জ করতেছিলাম, খেয়াল করছেন কিনা, আমার চেঞ্জ করার দরকার এটা বাংলাদেশের এই কালারটা না, কিন্তু পুরোটাই চেঞ্জ হয়, তাই না? ওকে, এটা সলিউশন আনবো। তো এটা দিয়ে আরো কি কি করতে পারি আমরা সেটা দেখি, তারপর যাব। ধরেন এই যে লিপস, আমাদের প্রয়োজন হতে পারে লিপসের কালার চেঞ্জ করা, প্রয়োজন হতে পারে না? তো আমরা কন্ট্রোল ইউ দিলাম, হ্যাঁ, লিপসের কালার যেটা সেটাকে আগে পরিবর্তন করি। খেয়াল করব, পরিবর্তন করলাম সাপোজ এটা, হ্যাঁ, পুরো ফেসটে সব পরিবর্তন হয়ে গেছে না? তো দেখেন এখানে স্মার্ট অবজেক্ট করার পর স্মার্ট ফিল্টার চলে আসছে, এইখানে আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ, ক্লিক করলাম, করে কন্ট্রোল আই দিলাম, প্রপার্টিস ইনভার্স হলো, ব্রাশ নিলাম, কালো কালারটা নিচে দিলাম, সফট ব্রাশ নিয়ে ব্রাশটা ছোট করে এবার লিপসের উপরে ব্রাশ করলাম। সো লিপসের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আফটার বিফোর দেখি, বুঝতে পারছেন ব্যাপারটা? চেঞ্জ কি বোঝা যায় না? তো এখন আপনি আরেকটা কালার দিবেন, এই হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেখা যেটা আছে সেই লেখার উপরে যদি ক্লিক করি, না আবার পরিবর্তন করি, বুঝতে পারতেছেন বিষয়টা? একবার চেঞ্জ করে ফেললে আবার একবার চেঞ্জ করে ফেললে অটোমেটিক চেঞ্জ করা যাবে। একবার চেঞ্জ করে ফেললে, মানুষের যে বাড়াচ্ছে কমাচ্ছে, হ্যাঁ, না কোশ্চেনের প্যাটার্ন ঠিক নাই। সো একবার চেঞ্জ না, এটা তো হচ্ছে আমরা যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করতে পারবো। এটার কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিছি, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? সো দেখেন স্মার্ট অবজেক্টের গুণ কি। এখন যদি আমি এটা স্মার্ট অবজেক্ট না করতাম,
তাহলে এটা পার্মানেন্ট হয়ে যেত না লিপস্টিকের কালার, তখন তো 12টা বাজে যেত যে এই কী কালার দিছ। তাহলে এখন আপনি চেঞ্জ করেন এই যে ইভেন স্যাচুরেশন, বুঝা গেছে বিষয়টা? অনেকগুলো কালার আছে না, স্যার বোঝাচ্ছে কোন চেঞ্জ হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, change। এটাই তো বিষয়টা না? হ্যাঁ। বেসিক কোশ্চেন বুঝা গেছে? ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার? তাহলে ইন্ডিভিজুয়াল চোখের কালার, লিপস্টিকের কালার, কোথায় কোথায় কালার আছে পরিবর্তন করা যাবে না? যাবে। আরিয়ান ভাই মনে মনে হয় জরিমানা আমি 50 দেবো, তো তোমরা 100 দেওয়ার দরকার, এটা বলতেছ না আরিয়ান ভাই? হ্যাঁ, ওই মনে মনে? সাইলেন্ট করে রাখা। তাই না আরিয়ান ভাই? তাহলে দুইজনের নামই আজকে আমাদের ব্রেকের সময় দুজনে নাস্তা নিয়ে আসবে, ব্যবস্থা করতেছে আজকে সাইলেন্ট করে রাখেন। দুজনই। আর এন্টারটেইনমেন্টের পার্টে আজকে ওনারাই থাকুক নাকি? হ্যাঁ। অনেক দিন হয়েছে করি না। রাইট ক্লিক স্মার্ট অবজেক্ট। সো দেখেন গাড়ি এবার একটু দেখবেন, আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছে, খেয়াল করবেন। সো গাড়ির মধ্যে রেড কালারটা দেখতে পাচ্ছি না, কিন্তু রেডের মধ্যে আমরা যে বলি মেরুন বলি, তারপর হচ্ছে রেডের কত কত ভার্সন বলি না, এটার মধ্যে কি মনে হয় এটা যদি চিন্তা করি মেরুনের মতো না? সো লেটস সে কন্ট্রোল ইউ, তাহলে কি আসলো? এই ইউএন স্যাচুরেশন। তো আমি চেঞ্জ করবো, এবার একটু খেয়াল করবো সবাই, কালার চেঞ্জ হয়, ন্যাচারাল কালারও চেঞ্জ হয় না? এগুলো চেঞ্জ হচ্ছে না সব? তাহলে এইভাবে আর চেঞ্জ করবো না, তাহলে আমার নির্দিষ্ট একটা কালার চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে এইবার দেখেন এখানে লেখা আছে মাস্টার, আছে না? মাস্টারে যাব, তাহলে আর জিবি আর সিএম হয় কি এর বাইরে কোনো কালার আছে? এটা দিয়েই তো মিক্স হয়। তাহলে এখানে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, সায়ান আছে, ব্লু আছে, ম্যাজেন্টা আছে। তাহলে গাড়ির কালার কোনটা? রেড আর ম্যাজেন্টার মিক্স আছে কিছু, তাই না? কিন্তু ম্যাক্সিমামটাই কি রেড। তাহলে প্রথমে যাবো কোথায়? এই যে মেরুন পিঙ্ক, এগুলো তো হচ্ছে সলিড কালার না, এগুলো হলো দুইটা তিনটা মিক্স। সলিড কালারটা আগে ধরতে হবে। পেস্ট কালার আছে, কি আরো কত কত কালার বলে না মেয়েরা, সেগুলো তো না। হ্যাঁ। ছাই কালার বলে, আকাশি কালার, কি সব কালার তো বানায়। এখান থেকে আমি এবার একটু চেঞ্জ করবো, খেয়াল করবো। হ্যাঁ। এখন চেঞ্জটা কোথায়? ওই যে গাড়ির রেটে যে ধরছে ওইটাই। হইলো? হ্যাঁ। বুঝা গেছে বিষয়টা আরিফ ভাই? এখন কিন্তু পুরো ন্যাচারের উপরে সেইভাবে ইফেক্টটা পড়ে না। এখন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করেন। বোঝা কি গেছে রাজীব ভাই? হ্যাঁ, এখন আমি এই স্লাইডারটা মুভ করতেছি কেন বলেন তো? ওকে করে দিলাম, বুঝছি ব্যাপারটা। তা গাড়ির চেঞ্জটা দেখি, আফটার বিফোর কিছুটা পার্থক্য এখানেও হয়েছে, তাই না? সেই হওয়াটা আমরা পরবর্তীতে আসতেছি আস্তে আস্তে। তো আপাতত দেখেন গাড়ির পরিবর্তনটা কি আসছে, তাই না? কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এবার আমাদের টিয়া পাখি কই, আসেন টিয়া পাখিটা। কন্ট্রোল ইউ, কালার তো আপনি আসলে। তো আসেন এইখান থেকে প্রথমে ধরেন আমরা এইটা কালার চেঞ্জ করবো। হ্যাঁ, তাহলে ইয়েলো। আচ্ছা, খেয়াল করবো। তা ইয়েলো চেঞ্জ করতেছি, ইয়েলোর সাথে আরও অনেক কিছুই চেঞ্জ আছে, তাই না? হচ্ছে না? আচ্ছা, তা আগে ইয়েলোটাকে চেঞ্জ করি, বললাম। এখন আপনার মনে হইতে পারে যে কিছু কিছু ইয়েলো আছে সেটা আবার চেঞ্জ হয় না, হইতে পারে না এরকম? তাহলে সেইটাকে আমরা এই যে প্লাস দিয়ে ধরবো। তো প্লাস দিয়ে ইয়েলোর মতো কিন্তু সেটা চেঞ্জ হয় না, কিন্তু আমার সেটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি বলে দেবো যে এইটা ইয়েলো, তুমি চেঞ্জ করো। বুঝতে পারছি বিষয়টা? আবার যদি মনে হয় যে না কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেটা ইয়েলো না, তাহলে বলে দিবে মাইনাসটা দিয়ে তুমি সেটা চেঞ্জ করো না। বুঝছেন না? বুঝেন না বিষয়টা? মানে ধরেন ইয়েলো আর ইয়েলো না কিন্তু কাছাকাছি, বিষয়টা আসে না অনেক সময় একটা পিওর ইয়েলো একটা পিওর ইয়েলো না, কিন্তু আমি তো বলে দিচ্ছি যে ইয়েলো চেঞ্জ করো, তাহলে পিওর ইয়েলোটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু অনেক সময় ইয়েলো শেড থাকতে পারে না, তো সেটা তো চেঞ্জ করবে না। আবার যে দেখেন
এখানে কোন কালারের শেড আছে? ব্লু কালারের শেড আছে এগুলো, তাই না? তো আমরা ব্লুতে যাই, তো ব্লু চেঞ্জ করতেছি। এখানে খেয়াল করেন এইগুলো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয় না, একটু খেয়াল করেন, তাই না? তা আমি এইটা চেঞ্জ করলাম, হ্যাঁ কারণ এটা চেঞ্জ করলাম। এখন আমি বলবো যে তুমি এইটাও চেঞ্জ করো, এটাও ব্লু আমার কাছে মনে হচ্ছে, কিন্তু সফটওয়্যার চিনলো না। তাইলে পরে আমি ওইটাকেও ব্লু চিনাই দেবো প্লাস দিয়ে। অ্যাড করা হবে। কোন জায়গাটাই কেমনে ইন্ডিকেট করব? কোন এই জায়গা? জায়গাটাই ব্লু তুমি মনে করতেছ না, আমি মনে করতেছি। হ্যাঁ, তাহলে এই যে প্লাসে আইড্রপারে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে বুঝাচ্ছে যে ওই কালারটা ব্লু, হ্যাঁ, right, right. ওকে নিয়ে নিচ্ছে। রাইট, সফটওয়্যার তো আসলে যেটা কালার কোড পাবে সেইটা চিনবে, আর মানুষের চোখ থেকে আমরা বলে দিতে পারবো যেটা ব্লুর মতো, তুমি চেঞ্জ করো। বুঝতে পারছেন? আপনাদের না এর না তার মানে হ্যাঁ, আবার যদি মনে হয় এটা না, তাহলে কি করবেন? মাইনাসে যাবেন। ব্যাপারটা সিম্পল, বুঝছেন? তো এইটা গেল হচ্ছে স্পেসিফাই কালার এখান থেকে ধরে কাজ করা। কারণ আপনি এখান থেকে আবার রেডে যাবেন, এই যে রেড, এখন এখান থেকে রেড করেন, ঠিক আছে? নিচে আলাদা হবে। হ্যাঁ, আলাদা অনেক কিছু নিচ্ছে না, সো আপনি এখান থেকে বলে দিতে পারেন যে এটা রেড না, এই। তাহলে দেখেন ছেড়ে দিছে। বোঝা গিয়েছে বিষয়টা রাজীব ভাই? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন আমরা ওই যে জিনিসটা গেছিলাম এইটা, তো এখন এইটা কি চেঞ্জ করা যাবে না? আমরা যদি গ্রিন বলি তাহলে একটু চেঞ্জ করি, তো সো নাও সি, দেখেন তো রেডটা কি চেঞ্জ হয়? ব্যাপারটা কি বুঝতে পারছেন? বলে দিছি গ্রিন চেঞ্জ করব। হ্যাঁ। তো রেড চেঞ্জ করব। না, এখন তো red Command change করছি করব। green। বোঝা গেছে? তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজটা কি বুঝতে পারছি? হিউ অ্যান্ড স্যাচুরেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে? আর ব্রাইটনেসটা ওইটার মতোই মনে হবে, কিন্তু ব্রাইটনেস আসলে আমাদের তিনটা টোন আছে, একটা লোয়ার, একটা মিড, একটা হচ্ছে ডার্ক। তো মিড টোনটাকে অ্যাডজাস্ট করে হচ্ছে ভাইব্রেন্ট, ঠিক আছে? তো দুইটার মধ্যে পার্থক্য। সো তাহলে আমরা এখন প্র্যাকটিস যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে? তাহলে সবার নেট অ্যাক্সেস আছে, কালারফুল ইমেজ নামায়া এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা প্র্যাকটিস করবেন, আর এখান থেকে চাইলে একটু নাড়াচাড়া করে দিতে পারেন, ঠিক আছে? তো সবাই প্র্যাকটিস করেন এগুলো। তো যতটুকু দেওয়া বুঝাইলাম জাস্ট আপাতত, কারণ এগুলো হচ্ছে আমাদের যখন আমরা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করবো না, তখন আমাদের এগুলো প্রয়োজন হবে বেশি, তো তখন তো অবশ্যই দেখবই। তো এখন আমরা যে জিনিসগুলো দেখবো সেটা একটু খেয়াল করি, কোন জিনিসগুলো দেখবো অ্যাটলিস্ট ন্যূনতম জ্ঞানটা থাকে। কালার ব্যালেন্স এগুলো দিয়েই দেখি। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। হ্যাঁ, তো এই পার্টটা যেটা বললাম, দেখেন এই পার্টগুলো ছিল হচ্ছে কি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করছে না, আর এই পার্টে যা আছে ম্যাক্সিমামই সবই কালার নিয়ে কাজ করে, কোনো না কোনোভাবে কালার পরিবর্তন করে। সো একটা ইমেজে 3-4 ধরনের কালার থাকতে পারে, সেই কালারগুলোই কন্ট্রোল করবেন। এই ইমেজে হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, গ্রিনের পরিমাণ বেশি। হ্যাঁ, সো আপনি গ্রিনটাকে কন্ট্রোল করেন, যেভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এখন এই কন্ট্রোলটা আপনি ওই যে 3টা টোনের মাধ্যমে করতে পারবেন। শ্যাডো টোন আছে, মিড টোন আছে, হাইলাইট আছে। তো যখন শ্যাডো টোনে যাবেন তখন কিন্তু কালো কালো যেই জায়গায় আছে সেই জায়গাটার কালার বেশি চেঞ্জ হবে। শ্যাডো মানে এই যে লাইট যেই জায়গাটা আছে, লাইট গ্রিন যেটা। আর মিড টোন দ্যাট মিনস হচ্ছে আমাদের ডার্কটাও ধরবে, লাইটটাও ধরবে, ঠিক আছে? সো ম্যাক্সিমামই আসলে মিড টোন রেখেই কাজ হয়। যদি হয় যেমন শ্যাডো যদি করি, এখন আমার যে জায়গায় শ্যাডোগুলো আছে, খেয়াল করেন, দেখেন এই যেগুলো শ্যাডো না, তো এই জায়গার পরিবর্তনটা কিন্তু হচ্ছে, দেখেন এইগুলো কিন্তু তেমন পরিবর্তন হয় না। আবার যদি আমি হাইলাইট টোনে যাই, তাহলে এখন যে পরিবর্তনটা হবে ওই জায়গাটা পরিবর্তন হবে, এই জায়গায় কালারটা হবে। বুঝতে পারছেন বিষয়টা? এক্স্যাক্টলি আসলে মিড টোন রেখেই কাজটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, কালার ব্যালেন্স, কন্ট্রোল ভি।
তো যে কালারটা ছিল খুব বেশি ওইটাকে আপনারা একটু বলতে পারেন যে আমরা যখন মুভিতে কালার গ্রেড দেখি না, সব পুরো মুভিতে একটা কালারের গ্রেড, ওই কালারের গ্রেডিংটা এইভাবে করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্সে এ দেখেন সি আছে, এম আছে, ওয়াই আছে, আর আছে, জি আছে, ব্লু আছে। আর এর উল্টো সি, জি এর উল্টো এম, ব্লুর উল্টো ব্লু। ঠিক আছে, সেইখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কালার ব্যালেন্স। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার আসেন, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও কিছু কিছু যেহেতু গুগলে সার্চ দিলে কি আসে মাঝে মাঝে, এই যেমন এগুলো, হ্যাঁ এই ধরনের অনেক মডেল থাকে না, মাঝে মাঝে দেখা যায়, যেমন এই একটু। সো এদের টোনগুলো দেখেন, এরা কিন্তু আপনি যদি চান যে কোনো ধরেন এই মডেলটাকে ওইরকম বানাবেন, এখন এরকম যদি বানাইতে হয় তাইলে পরে এই যে এদের যে অরিজিনাল টোনটা আছে, এই টোনের সাথে ফেজের যে টেক্সচার আছে সেগুলো ধরতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা নেই সাপোজ, সেই ক্ষেত্রে আমরা যদি নর্মালি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে যাই, দেখেন না হিউ অ্যান্ড স্যাচুরেশন হয়ে গেলাম, খেয়াল করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল না। কিন্তু এইটার কথা দেখেন তো, এটা ফ্যাকাশে না। কিন্তু আমি যদি এটাকে অরিজিনাল জায়গায় আনি তাহলে হওয়ার কথা ছিল এখানে ডার্ক, এখানে একটু ডার্ক হওয়ার কথা ছিল। মানে এই ইমেজটা দেখাইলাম, এই ইমেজটার কথা চিন্তা করেন, তাই না, যেখানে লাইট, তাই না। তো এই ক্ষেত্রে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পারফেক্টলি কাজ করবে আর কি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখেন ইন্ডিভিজুয়াল কালার আছে, নিজের মতো করে যেখানে যেখানে অ্যাডজাস্ট করা দরকার সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। না ওটা স্যার আফ্রিকার মতো কালা কুচকুচে বানাতো স্যার। আফ্রিকার রোডের মতো? হ্যাঁ ওর গালটা যা আছে সেটা এই প্রসেস, সেটা হচ্ছে অন্য প্রসেস। এটা নর্মালি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ ওইটা কাইন্ড অফ বলতে পারেন যে মেকআপই করতে হবে। মানে আমরা যে করা পসিবল, অবশ্যই পসিবল, না এটা না বলতে এমন কোনো জিনিস না। এইটা দিয়ে এক্স্যাক্টলি না, মানে অনেক কাজ আছে আর কি। তো আমি আসলে ওইটা যেটা আপনার বুঝাইতেছিলাম, দেখেন ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো আলাদা না। সো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল জিনিসগুলো কন্ট্রোল করতে পারতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মাধ্যমে। হ্যাঁ ডস টুল দিয়ে তো করা যায়, ওটা টুলসের কাজ, এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। কি আপু ঠান্ডা লাগে? উঠাই দেন আপনাদের দিকে। সাইবুর ভাই আপনার সুইং দেওয়া আছে হ্যাঁ তো নড়া লাগে আচ্ছা এবার আসেন ফটো ফিল্টার। সো ফটো ফিল্টারের কাজ দেখেন, মোবাইলে ফিল্টার আছে না সবার, এক্স্যাক্টলি সেটাই। কাজটা এটা সুন্দর লাগলো স্যার। না এখানে কাস্টমাইজ করা, এখানে আরো ডিটেলসে কাজ করার সুযোগ আছে। এই হচ্ছে ফিল্টার। সো ফিল্টারের মধ্যে এই দেখেন ওয়ার্ম আছে। ওয়ার্ম মানে হচ্ছে সমুদ্রের যে কালার, ন্যাচারের যে কালার, কুল কালার, সরি ওয়ার্ম হচ্ছে রৌদ্রের কালার, আর কুল কালার হচ্ছে ওই যে সমুদ্রের কালার বা ন্যাচারের কালার। সো এই যে ওয়ার্ম নিলাম, দেখেন এই যে কালারটা আছে। এখন যদি এটা বাড়ায় দিই তাহলে দেখেন একটু রৌদ্রের মতো ফিল হচ্ছে না, যে রোদ আছে, তাই না। আবার যদি এই কালারটাই যদি আমি ওয়ার্মের থেকে কুলে যাই, দেখেন বুঝতে পারছেন বিষয়টা, ফিল্টার। এখন এরপরে আপনার যদি মনে হয় যে আমি আমার পছন্দের একটা কালার নিব, তাহলে আমার পছন্দের কালার নিয়ে আমি সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। মুভি পোস্টার তৈরি করতে গেলে ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারের মিলাইতে হবে, বুঝতে পারছেন, তখন এই কাজটা আপনি করতে পারবেন। বুঝতে পারছেন ফিল্টারের ব্যাপার? ওকে। স্যার
যে পাতা যে ঘোলা ঘোলা টাইপের এটাই দেখি ব্লার আসতেছে, আমি রাখছি আপনাদের জন্য, রাখছি, এটা আমাকে আসবে আসবে। সবসময় চ্যানেল মিক্সার দিয়েও একই কাজ করতে পারবেন, প্রসেসটা একটু ভিন্ন। ওইখানে একই সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করতে পারবেন, এই যে মনোক্রোমাটিক আছে। এখন আপনি যে এই যে প্রধান ভাই যে কথাটা বলছেন, ওই কথাটা যদি এইটার উপরে অ্যাপ্লাই করে দেখেন, হ্যাঁ, চ্যানেল মিক্সারে যান, হ্যাঁ। এটার উপরে অ্যাপ্লাই করে দেখেন, দেখবেন আগে যে কাজ করছেন তার চাইতে আরও ইজি ওয়েতে এটার আউটপুট পেতে পারেন, ঠিক আছে। তারপর আশেপাশে মুছতে হবে, যে জায়গাটা রাখতে হবে সেই জায়গাটা। এছাড়া মনে হয় extra মনে হয় কোনো একটা function আছে, ওই যে কালার খুশখুশ, ও তো সবই নিয়ে হয়ে যায়। না না, ওগুলা আবার হচ্ছে ওদের রিয়েল স্কিন, জানার জন্য। করা যায় না এমন কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা, কালার লুকআপ যেটা, এইটার জন্য আপনারা গুগল থেকে ছোট্ট একটা কাজ করবেন। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তাদের তো অবশ্যই লাগবে, এরকম সার্চ দিবেন ফটোশপ কালার লাট ফ্রি ডাউনলোড। ফ্রি পাইলেই ঢুকবেন না, ওয়েবসাইট দেখে না ঢুকবেন, ঠিক আছে। লাট, এটাকে লাটও বলতে পারেন, লুটও বলতে পারেন, কারণ বিউটি যদি বাট হয় তাহলে বিউটি পুট, তাহলে লাট পুট দুটোই বলতে পারেন। লাট লুট। সো এইখান থেকে যেই ওয়েবসাইটগুলো একটু ট্রাস্টি, এরকম দেখবেন কিছু কিছু বোঝা যায় যে এগুলো ট্রাস্টি না, ঢুকবেন না। যেমন এটা ট্রাস্টেড, ঢুকবেন। এগুলো ট্রাস্টেড, ঢুকবেন। প্রথমে যেগুলো থাকবে ওগুলো তো কাজ করতে হবে। হ্যাঁ, অনেকটাই থাকে, যেমন ফ্রি পিক, কিছু কিছু ওয়েবসাইট আছে না যেগুলো খুবই ট্রাস্টেড, দেখলে বোঝা যায়, ওগুলো ঢুকবেন। ডাউনলোড লিখেন, মিক্সকিট আছে, মিক্সকিট ওয়েবসাইট, তো মিক্সকিট ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, ওটা আরও ভালো। বিস্কিট। মিক্সকিট, ফটোশপ কালার লাট ডাউনলোড, বা কালার লাট লিখলে আরও বেশি আসবে। এই দেখেন কালার লাট লিখলাম তাহলে আরও বেশি চলে আসবে, কালার লাট লিখলে আরও বেশি চলে আসবে। সো কালার লাট ডাউনলোড মিক্স কিট যদি লিখি, এ দেখেন মিক্স কিট চলে আসে, দেখছেন, প্রিমিয়ার প্রোর জন্য, মানে ভিডিও এডিটিং এগুলো বেশি ব্যবহার করা হয়। কালকে যখন মুভি দেখতেছিলাম তখন মনে হলো যে এটা কোন কাজটা করলো। এই যেগুলো কালার লাটে ফ্রি ডাউনলোড করার অপশন ওরা দিয়ে দিয়েছে, ডাউনলোড করে নেবেন। সো আমি দেখি একটা লাট ডাউনলোড করে, ডাউনলোড, আচ্ছা ডাউনলোড হচ্ছে। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। এগুলো অনেক সুন্দর সুন্দর, মানে সব পাওয়া যায় এখানে, টেমপ্লেট পাওয়া যায়। এই মিক্সকিট ওয়েবসাইটটা অনেক বড় একটা ফ্রি রিসোর্স। তো এখানে কালার লাট পাবেন, আমি যেটা ডাউনলোড হচ্ছে সেটা দিয়ে দেখেন। আচ্ছা, এটা ডাউনলোড হোক, তারপর লোড দিয়ে দেখাবো। ততক্ষণ আমরা বেসিক যে মডিউলটায় আছে সেটা দেখি। সো কালার লুকআপ, হ্যাঁ, সো এই লুকআপের মধ্যে দেখেন এখানে লেখা আছে 3D লাট, অ্যাবস্ট্রাক্ট, আর হচ্ছে ডিভাইস লিঙ্ক। সো যে কোনো একটাই রেখে আপনি আপনার এখান থেকে ডাউনলোড করাটা নিতে পারেন। সো আমি আপাতত ডিভাইসে যাবো না, ডিফল্ট যেটা আছে সেটা দেখাই। সো এখানে দেখেন লোড আছে, লোডের মধ্যে গেলেই দেখবেন ফটোশপ ডিফল্ট কিছু দিয়ে দিছে। সো এই ডিফল্টগুলোর লুকটা দেখেন, এইটাই দেখো, এইটাই অ্যাপ্লাই করে দেখাই। স্যার রেকর্ড হচ্ছে না, স্যার? দেখছেন, আমার কিন্তু পরিবর্তন করার দরকার হয় না, এখানে যা আছে সেটার ইফেক্ট এটার উপরে পড়ে গেছে। এরকম মুভির কালার গ্রেডিং দেখছেন, দেখেন না? এগুলো দেখবেন, মুভির পোস্টারগুলো দেখবেন, তাহলে পোস্টারের মধ্যেই কালার গ্রেডিং পাবেন। যেমন এইটা দেখেন, এইটার এই গ্রেডিংয়ের কালারের যে শেডটা আছে না, এই শেডটা আছে ফটোশপে, আছে। যেমন এই একটা আছে, দেখছেন, এটার একটা কালার গ্রেডিং। তারপর এই একটা দেখেন, এই একটা আছে, এগুলো কালার গ্রেডিং। এই যে একটা শেড, এই একটা শেড, দেখছেন, ব্যাটম্যান মুভি দেখছেন না,
ব্যাটম্যান লাস্ট যেটা ছিল এটা কিন্তু একটা কালারের গ্রেড একটা। তারপর হচ্ছে মোনা 2 তো হচ্ছে রিলিজ পায় নাই। এই যে যদিও এটা হচ্ছে অ্যানিমেশন মুভি, অ্যাভাটার মুভি আছে, ওদের একটা কালার গ্রেড দেখছেন না? হ্যাঁ। তারপর হচ্ছে রকের একটা মুভি আছে আমার, স্যান্ড বিচ না যেন স্যান্ড বে এরকম সামথিং, আমার মনে নাই, প্রিয়াঙ্কা চোপড়া আছে ওর সাথে। ওই মুভিটা দেখবেন কালার রেড আছে। অত তো যাওয়ার দরকার কি, আমাদের এখানেই তো আছে। যেমন হচ্ছে হাওয়া, হাওয়া মুভি, হাওয়া বানানটা যাই হোক। এই হাওয়া মুভিতে যে পানির কালারগুলো দেখছেন, এগুলো পানির কালার বাংলাদেশ এরকম কোনো পানি আছে? যদিও সেন্ট মার্টিন গেলে কিছু কিছু পানি পাওয়া যায়, বাট এক্স্যাক্টলি ওরকম না। এখন আপনি আপনার গ্রামের পানিরও ওই কালার বানাইতে পারবেন। সো এগুলোই এখান থেকে। এই দেখেন এক একটা চেঞ্জ করি, দেখেন এটা দেখছেন, এটা কেজিএফ মুভি দেখছেন না? কেজিএফ মুভির হচ্ছে পাওয়া যায় এখানে। এই যে অ্যাকশন মুভিতে দেখবেন এই টাইপের, তামিল মুভিরা বেশি ব্যবহার করে। তারপর যে আর্চিস মুভির কথা বললাম না, আর্চিস মুভিটা এই টাইপের আছে, মানে ওগুলো হচ্ছে একদম লাইট টাইপের একটা ইংলিশে। আবার ভিনটেজ মুভি আছে না, যেগুলো পুরাতন একটু লুক দিতেছে। এই যে এই টাইপের কালারের গেট দেখছেন না, অনেক মুভিতে থাকে টাইপের কালার, বুঝেছে না? এই টাইপের ফগি নাইট। এখন ইমেজ হলে ইমেজের উপরে এই টাইপের ইফেক্টগুলো অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে আসলে মুনলাইট দেখছেন সিনেমাটা, মুভিটা? তো মুনলাইটে দেখবেন এরকম ন্যাচার এরকম ইফেক্ট আছে সিনেমা। আমি সিনেমা দেখি হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে, যখন হচ্ছে ওই যে মুড অবস্থা ওই কারণেও দেখি। সবই দেখেন, সব ল্যাঙ্গুয়েজ? না সব না, তামিল, তেলুগু, আমি হিন্দি দেখি, আর ওগুলো ডাবিং দেখি বেশি। হ্যাঁ, আপাতত ওই ডাউনলোড হইলে ওটা আমরা এরপর দেখবো। 2 মিনিট আছে, 2 মিনিট আছে। হ্যাঁ, তো আপাতত এইখান থেকে যা দেখাই আমি, এগুলো হচ্ছে কালারের কারেকশন। বুঝতে পারছেন বিষয়টা? এখন বেসিক জিনিসগুলো বুঝছেন। যদি মনে হয় যে আমি ইমেজ নিয়ে অনেক কাজ করব, তাহলে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে। আর সবার শেষে এই যে আপনাদের একটা এক্সট্রা জিনিস রাখছি, ক্যামেরা র ফিল্টার। ওই একটা জিনিস দেখাবো, তাহলে এই সবগুলো আবার ওই একটা জায়গায় সেভ করতে হবে। মানে এখন একটা ধরে করতেছি না, আর তখন সব এক জায়গায় পাবো। ওইটা একটা ফিল্টার, ঠিক আছে? মানে প্রিসেটের মতো যা আপনি এক জায়গায় সব পাচ্ছেন, একটা দিয়ে করবেন। বুঝতে পারছেন? লাইটরুম আছে না, ফটোশপের আরও এক ভাই, অ্যাডোবি লাইটরুম। তো অ্যাডোবি লাইটরুমের একটা অপশন আছে যেটা ক্যামেরা র দিয়ে কাজ করে। ওই অপশনটা ফটোশপে প্লাগ ইন আকারে নিয়ে আসছে, যেটা ব্যাকডেটেড ভার্সনে আমরা প্লাগ ইন করে কাজ করতাম। আপডেট ভার্সনে এটা অটো আছে, বুঝছেন? তো এই হচ্ছে আপাতত এগুলোর ব্যাপার। এখন যারা চান তারা প্র্যাকটিস করতে, আর নাহলে ব্রেকের টাইম হয়ে গেছে, 1 মিনিট আছে, 1 মিনিট পরে আমরা ব্রেকে যাব নাকি? তাহলে ব্রেক থেকেই আসি। আচ্ছা, যেটা আমরা ডাউনলোড করলাম সেটা অ্যাপ্লাই করবো, তাই না? সো অ্যাপ্লাই করে দেখাচ্ছি, খেয়াল করি উপরে দেখি। স্মার্ট অবজেক্ট। তো এখান থেকে আমরা যাচ্ছি আপাতত লেয়ার, এখান থেকে এসে ওই যে কালার লুকআপ ওইটা, হ্যাঁ, এখান থেকেও আসা যাবে। এই দেখেন লোড আছে, লোডের মধ্যে যাব। এই যে এগুলো যেগুলো আছে এগুলো তো ব্যবহার করতেই পারবেন নাকি? এখানে ক্লিক করেন, করলাম। ডাউনলোডটা কি হয়েছিল? এই যে, আচ্ছা, এটার মধ্যে এই যে এইগুলো আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আলাদা করতে হবে। এগুলাকে আলাদা করে আমরা আমাদের এখানে নিয়ে আসি। এই দেখেন ডট কিউব, তারপর ডট লাট থাকবে, ডট লুক থাকবে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে লোড দিবে। হ্যাঁ,
আমরা আমাদের ফাইলে, ক্লাসের ফাইলে যাচ্ছি। এই যে দেখেন, এটা দিলাম গোয়িং ফর ওয়াক, এই অনস আপন এ টাইম। ইফেক্ট পড়ছে না, বোঝা যায়? এখান থেকে আবার একটা নিই, লোড, ইউ ক্যান ডু ইট, এটা নিই, একটা রেজাল্ট চলে আসছে। আরবাইন আছে, তারপর হচ্ছে ওই যে দুবাইতে বা ডেজার্ট টাইপের আছে না, মরুভূমিতে যেসব কালার থাকে ওই কালারগুলো পাওয়া যায়। তো বাসায় গেলে আজকে আমাকে একটু মনে করাই দিন, আমার কাছে যা আছে তা ব্যবহার করলে ডাউনলোড করার প্রয়োজন হবে না, দিয়ে দেবেন। 400-500 আছে, ডাউনলোড করে আপনারা ব্যবহার করুন। ফোন দিছি তো, ইসে দিছি না ইয়ারগুলা, এ কি এর 2টা দিছি আপনাদের, ওই যে আরবি ফোন দিয়ে দিছি না, বাকিগুলো আমি তো ই করতে পারি না, বাঁচতে পারি নাই, বুঝছেন ভাই? সে দিব না আমাদের কাছে তো ফোন। তো হচ্ছে বিষয়, লুকআপ থেকে এইভাবে ডাউনলোড করে লোড দিবেন, লোড করে নিজের অ্যাপ্লাই করবেন। তো সবচেয়ে ফেমাস লাট যেটা TEL, টিল অ্যান্ড অরেঞ্জ, টিল অ্যান্ড অরেঞ্জ, এটা হচ্ছে ফেমাস। প্রায় ম্যাক্সিমাম মুভিতে আমরা এই জিনিসগুলো দেখি, এই লাটগুলা এগুলো বেশি থাকে আর কি, এগুলোই দেখি, ঠিক আছে? তো আমার কাছে টিল অ্যান্ড অরেঞ্জের অনেকগুলো লাঠি আছে, একটু ডিফারেন্ট চাইলে ব্যবহার করতে পারেন। যারা ফটোগ্রাফি করে তাদের জন্য এই লাটগুলো মাস্ট বি ব্যবহার। আর যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে তাদের তো জানেনই যে এগুলো দিলে অনেক সুন্দর হয় ভিডিওগুলো। আমরা বাংলাদেশি মুভিতে নাটক বলি না, কালার কারেকশনটা মুভির মতো করতে পারে না, নাটক ফিল হয়। এই কালার কারেকশন এগুলোর মাধ্যমে আছে না, এই ভিডিও এডিটিং এ এই অপশনটা আছে, এই কালার লুকআপ অপশনটা আছে। হ্যাঁ, এইরকম এইখানে গিয়ে লোড করে আপনার এরকম ক্লিক করে অ্যাপ্লাই করে দিলেই ওটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কালার ম্যাচে যাব। তো কালার ম্যাচটা কি দেখেন, দেখেন এখানে একটা কালার ম্যাচ অপশন আছে, ম্যাচ কালার, দেখছেন? তো এই অপশনগুলো নিয়ে কথা বলি। দেখেন এখানে ডিস্যাচুরেট আছে, ডিস্যাচুরেট মানে এই যে হিউম্যান স্যাচুরেশনে যে গেলাম, এই যে কাজটা করলাম না, এটাই কি ডিস্যাচুরেট, দেখছেন? একবার হয়ে গেছে। এবার এই ইমেজটার উপরে ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ওই যে আমাদের প্রধান ভাই যেটা বলছে সেই লুক আসতে পারে। ডিস্যাচুরেট না, অনেক এডিট করে আসলে ওই লুকগুলো আনতে হবে, বুঝছেন? আরো অনেক কাহিনী টাহিনী আসছে। তো ডিস্যাচুরেটেড, হ্যাঁ আচ্ছা, এই যেগুলো আছে এগুলো অটো কালার আর কি ম্যাচ করে। সো আমরা হচ্ছে ম্যাচ কালারটা দেখবো। সো ম্যাচ কালারটা কি দেখেন, ধরেন এরকম একটা ইমেজ, আরো ইমেজ ছিল, ইমেজগুলো গেল কোথায়? চেক করার নাই, এটা আনি। আর সেই ইমেজটা আনি, দুইটা ইমেজ। এখন ধরেন এই ইমেজটাকে সাপোজ যদি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু ডিফিকাল্ট, তারপর আমরা একটু কুইক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। সো এখান থেকে আমরা যাচ্ছি সিলেক্ট সাবজেক্টে, জাস্ট নর্মালি সিলেক্ট সাবজেক্টটা হয়ে যাক, তারপর আমরা এটাকে রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ড। কি পরিমাণ লোড নিচ্ছে দেখছেন, বন্ধ হয়ে যেতে পারে। লোড নিতে ইমেজগুলো অনেক বড় না, লোড নিতে পারে। এখন যদি আমার সেভ থাকে বা ওই যে অটো রিকভারি অপশনটা চেক থাকে, তাহলে এটা রিকভারি আসবে।
এই যে আসছে। ছবি আসে ওই ছবিটা শেষ ইসে যে পারে না। আচ্ছা এটা দিয়েই করি, এটা লোড নিতে পারতেছে না। এত লোড কারণ আছে, আমার এই ওপেন তো গুগল ক্রোম ওপেন না। যেটা আমি দেখাইতে যাচ্ছি, আমি খেয়াল করেন দেখেন। কারণ আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ইমেজটার অনেকটা ম্যাচ করাইতে, তাই না? তাহলে অটো ম্যাচ করাবো। এমনিতে নর্মালি আমরা যাইতে পারি কোথায় দেখেন, প্রথমে আমরা যাইতে পারি কোথায় এটার সাথে ম্যাচ করাইতে। আমরা যাবো ইমেজে, অটো এই অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাবো ফটো ফিল্টার। হ্যাঁ, গিয়ে আমরা এখান থেকে কালার নিব কি, এই যে গ্রিন কালারটা নিলাম, তারপর অ্যাডজাস্ট করবো। সো অনেকটা চলে আসছে না কাছাকাছি ব্যাকগ্রাউন্ডের সাথে? তো আমরা এই কালারটা এখান থেকে করতে পারি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ম্যাচ কালার। তো এখান থেকে দেখেন ম্যাচ কালারের মধ্যে আমাদের সোর্স নিতে হবে। সোর্স কোনটা? সোর্স হচ্ছে এই যে এখানে যেটা লেখা থাকবে সেটা। তো সোর্স হচ্ছে এই যেটা, ঠিক আছে? মানে যে ইমেজটা থেকে আসলে কালারটা নেবেন, কোন ইমেজটা করবো? এইটা ফ্যাড অ্যাডজাস্ট হলো না, এই যে কাগজ, ঠিক আছে? সো এটা হলো অটো করে। হ্যাঁ, এটা হলো অটো কালার ম্যাচ। এটার টোনটা এটা দিয়ে দেয়। হ্যাঁ, মানে এটা ইমেজটা আরেকটা ইমেজ এনে দেখাই, লাইক এটা সাপোজ যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অটো বন্ধ আছে কেন বলেন তো? হ্যাঁ দেখছেন, এইবার হচ্ছে কাজ করছে, রাস্টারাইজ করতে হবে। সো যাইতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট আজকাল। এই যে দেখেন এখন অনেকটা কাছাকাছি চলে আসে না কালারটা? তারপর আপনি এখান থেকে নিজের মতো যদি অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হলো অটো ম্যাচ, বুঝতে পারছেন? সবই কালার চেঞ্জের কাজ। এবার পোস্টারাইজ দেখাই, তারপর একটু প্র্যাকটিস করে আমরা পরবর্তী টপিকে যাবো। হ্যাঁ, পোস্টারাইজ দেখাবো, এটা দিয়ে পোস্টারাইজ দেখি। পোস্টারাইজ ইফেক্ট তো বুঝেন? এই যেগুলো, এগুলো হচ্ছে পোস্টারাইজ ইফেক্ট। এইটা আপনি চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন, তবে একটা দিয়ে না, 2-3টা মিক্স করে। শুধু এই যে পোস্টারাইজ দিয়ে করলে এটা বুঝতে পারবেন না, একটা দিয়ে করলে এটা বুঝবেন না, একটা দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এরপরে আপনি এটার সাথে আরও কয়েকটা কপি করে, আরও অনেক কাজ আছে। এটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, দেখছেন? আরও অনেক কাজ আছে। এরপরে এখান থেকে আমাদের মুড আছে। এখন দেখেন আগের যে লুকটা ছিল, Ctrl G দিয়ে গ্রুপ পোস্টারাইজ। তারপর আমরা যেটা নর্মালি করি সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক করি, করে বাকিগুলো এই যেগুলো আছে এগুলো মুছে দিয়ে এটা নর্মালি সলিড থাকে। তো এটা হচ্ছে এই পোস্টারাইজ ইফেক্ট দিয়ে আপনি করতে হবে, বুঝছেন বিষয়টা? টু ইফেক্টটা দিয়ে করতে হবে, একটা একটা করে ধৈর্য ধরে টাইম নিয়ে কাজ করতে হবে। এটা তো জানেন বারাক ওবামার ক্যাম্পেইনের সময় এই পোস্টারাইজ ইফেক্টটা অনেক ভাইরাল ছিল, জানেন তো? এই যে এগুলো করতে পারবেন, এগুলো এই যে যেটা যেভাবে বললাম, এগুলো এই যে এখান থেকে আমি আরেকটা নেবেন,
বা এই যে এটা এটা একটা কালার দিলাম না, এটাকে আরেকটা কপি করলাম করে এখানে আমি আরেকটা কালার দিব সাপোজ। দেখেন রেজাল্ট আরেকটা চলে আসছে না? এইটারে আমি যদি আবার মাল্টিপ্লাই করি তাহলে আরেক ধরনের রেজাল্ট আসবে। ঠিক আছে, এরকম করে সময় দিয়ে দিয়ে এই পোস্টারাইজ ইফেক্টগুলো করতে হবে। আচ্ছা, এগুলো একটু আপনাদেরকে বলে দেই, ফটোশপ যখন আবিষ্কার হয়েছে তখন তো গুগল আবিষ্কার হয় নাই, জানেন তো? গুগল আবিষ্কার হয়েছে আগে না ফটোশপ? অনেক আগে ফটোশপ, গুগল তো বলতে গেলে সেদিন, ফটোশপ অনেক আগে হয়েছে, অনেক আগে। আমরা বাঙালিরা ব্যবহার করছি পরে। এইবার আসি, সেই রেফারেন্সগুলো ওরা যারা রিসার্চ করে সফটওয়্যার ডেভেলপ করছে ওরা বানাইছে। সো তখন এই জিনিসগুলো ওরা এখানে দিয়ে রাখছে, সেটা দিয়ে আমরা করতাম। আর সেইটা দেখি এখন গুগলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আসতেছে, বুঝছেন? তো এখন আর আমাদের এগুলো প্রয়োজন হয় না, আমরা ওই গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসি, তখন একটা প্রিসেট নিয়ে আসি, বাট ওগুলো বানানো কি এই ফটোশপ। ঠিক আছে, তো এগুলো নিয়ে এখন আর কোনো কথা বলবো না। আপনারা বাসায় যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাসায় গিয়ে এই প্রত্যেকটা জিনিস একটু ধরে ধরে একটু চেঞ্জ করে করে দেখা। এগুলো দেখলে আপনাদের টাকা লাগবে না, বাট একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কি কেমন আসে। ঠিক আছে, বুঝতে পারবেন, এটা একটা সময় বুঝতে পারবেন যখন ডিপলি কাজ করবেন। এটা তো ভালো লাগলো স্যার। হ্যাঁ, এই যে এটা ছিল পোস্টার, এটা আপনারা আস্তে আস্তে আরও করবেন, যখন জানবেন তখন এগুলো ব্যবহার শিখবেন। যেমন আমার নিজের প্রত্যেকটা টপিক্সের উপরে প্রত্যেকটা এলিমেন্টের উপরে আলাদা করে কাজ করা আছে। যেমন এটা নিয়ে আমার নিজের একটা ডিজাইন করা আছে, হ্যাঁ স্কেচ। স্কেচ ডিজাইন। এই স্কেচের উপরে এই যে এই ইফেক্ট আছে, এটা মার্কেট খাইছে। সামথিং এরকম, আমার ঠিক মনে নেই। এই যে এরকম ড্রয়িং আছে না, সো এরকম টেক্সচার পাওয়া যায়। ওই টেক্সচারগুলো যদি এটার মধ্যে ক্লিপিং করে দিই তাহলে মনে হবে আর্ট করছে। এটা থ্রেশহোল্ড, এই যে এখানে এই যে থ্রেশহোল্ড আছে, এইটা রাখেন, রাইখা ধরেন আমি ইরেজ টুলে গিয়ে, কি আপু খারাপ লাগতেছে? ইরেজ টুলে গিয়ে সাদা কালার নিচ্ছি সাপোজ, এইটা ও ব্রাশ, এটা মুছে দিন, কি ব্যাপার? ও ইরেজে আছে, এই যে এটা মুছে দিন। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, নর্মালি রাখেন, দেখবেন ভিন্ন একটা কিছু চলে আসছে। বুঝতে পারছেন? কারে দিয়ে করছেন, কে করছেন, কার ফেস ছিল, ধরার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এখন এইটারে কালারাইজ করতে পারেন। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কি হয় না, হিউ অ্যান্ড স্যাচুরেশন হয় না। সেই ক্ষেত্রে একটা বিষয় আছে, যে বিষয়টা ধরলে পারবেন। এখানে দেখেন লেখা আছে কি, কালারাইজ। কালারাইজে ক্লিক করবেন, কালার চলে আসবে। হ্যাঁ, হালকা শেড। এটা পুরোটা তো আসবে না ভাই। আর যদি আনতে চান তাহলে আবার এখানে আসতে পারেন, গ্রেডিয়েন্ট ম্যাপ এ আসলাম, এই চলে আসছে, দেখছেন? এখন এখানে কালার চেঞ্জ করেন, দেখেন সাপোজ। বুঝতে পারছেন বিষয়টা? ক্লাসটা লম্বা হয়েছে, এক ক্লাসে সব দেখাচ্ছি, নলেজ থাকুক, পরবর্তীতে ব্যবহার করতে হবে। তো বাসায় আপনাদের কাজ হবে এই জিনিসগুলো সমস্তটাই একটু ঘুরে ঘুরে দেখা, দেখলে উপকার হবে, লস নাই আর কি। ওকে, এবার আসেন, এই সব কাজগুলো আমরা একটা জায়গা থেকে করতে পারি, সেই জায়গাটার নাম হচ্ছে ক্যামেরা র।
যারা ব্যাকডেটের ভার্সন ব্যবহার করেন তাদের এই ক্যামেরা রটা থাকবে না। প্রথমে যদি না পান এইখানে খুঁজবেন, এইখানে, ঠিক আছে? এইখানে না পাইলে খুঁজবেন এইখানে, ঠিক আছে? ব্যাকডেটের ভার্সন প্রথমে খুঁজবেন আধারে, না পাইলে খুঁজবেন স্টাইলের মধ্যে। এখানে যেমন দেখেন স্টাইলের মধ্যে অয়েল পেইন্ট আছে আপডেট ভার্সনে, আর ব্যাকডেটের ভার্সনে অয়েল পেইন্ট এখানে আছে, বুঝছেন? তো ক্যামেরা র, এই ক্যামেরা রটা হচ্ছে যারা লাইট রুমে কাজ করে তারা। RAW র ক্যামেরা দিয়ে ছবি তুললে র ফরম্যাটের ছবি সেভ হয়। ওই ছবি যখন অন হয় তখন এইখানে অন হয়, পিক্সেলে গিয়ে র ফরম্যাটে ছবি সেভ করতে পারেন। তো এখানে এই যে কালার মিক্সার আছে, ওইখানে যেটা আছে এখানে সেই কার্ভ আছে, এই যে দেখেন কার্ভ আছে এখানে, সেই কার্ভ আছে এখানে। বেসিকে যান, ওই যে কালার, টেম্পারেচার, কন্ট্রাস্ট, হাইলাইট সব আছে এখানে, একই জায়গায় সব। তো এখানে আবার একটা জিনিস আছে দেখেন, টেক্সচার আছে। অনেক সময় আমাদের ছবিগুলো ব্লার থাকে না, তো সেই জায়গাটা এসে এই যে এখানে দেখেন, খেয়াল করবেন, ক্লিয়ার। দেখেন গোলা যে থাকে সেটাকে একটু ক্লিয়ার করা যায় না, টেক্সচার অ্যাড করা যায়, দেখছেন? ডিহেজ মানে ব্লারি ভাবটা আরো এই দিলাম। হ্যাঁ, এবার দেখেন এটা কিন্তু হচ্ছে আমার স্মুথ না, এটা কি হলো, স্ক্রিনটা আরো কি শার্প হলো না? এবার এগুলো কোথায় দেখা যায়? সার্চ দেন বাংলা নাটক ইউটিউব থাম্বনেল। আমি বাংলা নাটক দিয়ে দেখাচ্ছি। এই যে মডেল যারা আছে, মডেলের ফেসগুলো দেখবেন, এটার দিকে একটু তাকান, এই ফেসগুলোতে দেখছেন এটা। তো এখন এই যে ফেসটা করলাম না, এই ফেসটা করার পর কন্ট্রোল এম দিলাম, একটু ড্রামাটিক চলে আসছে, বুঝতে পারছেন? তো দেখেন আগের এখনের পার্থক্য, বুঝছেন ব্যাপারটা? মুভি পোস্টারে বা অন্য জায়গায় যে দেখেন এই যে ফেসগুলো পুড়ে যায় বা অন্য কোনো যে ইফেক্ট চলে আসে, ওগুলো আসে কীভাবে? আরে বাপরে বাপ, আমারটাও তো চলে আসছে, খাইছে রে, এটা আমার চ্যানেলে বলোই তো, ইউটিউব সাজেস্ট করে, গুগল সাজেস্ট করে, খারাপ না? যেমন এই যে এর ফেজের মধ্যে দেখবেন, হ্যাঁ এই যে ফেসগুলো দেখছেন, মানে স্কুলে কোনো কিছু নাই, মানে একদম আর এরকম স্মুথ তো আমরা এখন করতে পারি, তাই না? বসে মনে করে পুরো সাবলে এখন আমরা করতে পারি। এই যে এই ফেসটা দেন, এই ফেসটার সাথে এটা মিলান, হ্যাঁ মিলে। আরো একটু এখানে ওই যে আমরা কি টুলস ব্যবহার করছিলাম মনে আছে? হ্যাঁ, বান টুল, ডস টুল, ওগুলো ব্যবহার করলে দেখবেন এইখান থেকে ঠিক এই লুকগুলো চলে আসে। বোঝা গেছে সেটা? আচ্ছা, এখন স্মুথের ব্যাপার যদি হয়, অনেক সময় এগুলো নয়েজ থাকে, যেমন এরকম ইমেজ থাকতে পারে না? ক্যামেরা র এখান থেকে চলে আসলাম, আবার যেহেতু স্মার্ট অবজেক্ট আছে আবার কিন্তু চলে আসতে পারছে। এবার ওই জায়গাটা যে না আমার ডিটেলসের কার্ভে, এই যে এখানে যে ভাবটা ছিল এই ভাবটা আমার লাগবে না, হ্যাঁ 0 করে দিলাম, ওকে আগের জায়গায় চলে আসলো না? অনেক সময় দরকার হতে পারে ফেসগুলো স্মুথ করা, সেক্ষেত্রে চলে আসবে যে দেখেন ডিটেল, দেখেন এখানে শার্প আছে, শার্প হয়েছে না একটু, বুঝা যায় টেক্সচারগুলো? আচ্ছা, যদি চান স্মুথ করতে এই দেখেন নয়েজ রিডাকশন আছে, কোনো ইমেজের নয়েজ এখান থেকে রিডাকশন করতে পারবেন। দেখেন ইমেজটা কি স্মুথ হয়েছে না? আগের চাইতে কি বেশি স্মুথ না? বুঝতে পারছেন প্রধান ভাই? হ্যাঁ, এই নয়েজ রিডাকশন এখান থেকে যে সেইখান থেকে সব মিলে আসলে কাজ করা যাবে। আবার এইখানেই দেখেন এই যে আর এটা তো একটা প্লাগইন যেটা হচ্ছে আপডেটে আছে, ব্যাকডেটে তো নাই, তখন ওই যে ওইভাবে কাজ করতে হবে সব মিলে। শোকে করে দিলাম। এবার দেখেন আগে আফটার বিফোর পার্থক্য, এই আফটার বিফোর
ক্লিয়ার। এখন দেখেন ফেসটা দেখেন একটু ড্রামাটিক বা একটু ডিফারেন্ট মুভির যে ফেসগুলো থাকে আপনারা দেখবেন পোস্টারে একটু জলসানো সেই লুক কিন্তু চলে আসছে। বুঝা যাচ্ছে বিষয়টা? স্যার ড্রোনের পিকচার কি এইভাবে স্মুথ করা যায়? অনেকগুলো দিয়ে, বিষয়টা হচ্ছে একটা দিয়ে আসলে এডিট করলে আউটপুট ঠিক আসবে না, অনেক কিছুর মিক্সডে একটা আউটপুট আসে। ওখান থেকে একটু মানে দিয়ে করে দেয়, পরে লাস্ট মধ্যে ফিনিশিং মারতে হবে। এবং ম্যাক্সিমাম আউটপুট বের করার পরে এইরকম ফাইনালি একটা রিভিশন দেওয়া হয়, এই হচ্ছে এই ক্যামেরা র থেকে, ঠিক আছে? আমি একটা ডিজাইন দেখাই লাস্টে। তো তাহলে আপনাদের কালার কারেকশনের মামলা শেষ। আমরা ইউটিউবের থাম্বনেল যেদিন ডিজাইন করব তখন এই কালার কারেকশনের এই অপশনগুলো ব্যবহার করব। তো ব্যবহার করলে যেন অ্যাটলিস্ট মানে আকাশ কুসুম বা আকাশ ভেঙে যেন না পড়ে যে এটা কই থেকে আসছে। ঠিক আছে? হতে পারে না, আমি জানি না। না, যেহেতু ছিল না আমাদের তো লাগবে সামনে, তো তখন আপনারা তো এটা পারেন না, জানবেনও না। তখন যদি আমি বলি যে ভাই এটার একটু কালার কারেকশন করে দেন, এটা একটু বেশি অরেঞ্জ আছে, এটার একটু লাইট করে দিই বা রেড করে দিই, তখন এইখান থেকে করবে, ঠিক আছে না? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আপাতত আমাদের কালার কারেকশন শেষ। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করতে পারতাম, সময়ও শেষ, কিন্তু আমি আপনাদের জন্য যে এক্সট্রা জিনিসগুলো রাখছি ওগুলো লাগবে, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আপনার জন্যই। গুগলে গিয়ে আমরা যদি সার্চ দিই এইরকম লিখে CARRI ক্যারিকেচার, যাই হোক বানানটা ভুল হলে মাফ করিয়ে দিয়েন, আমি সার্চ দিচ্ছি ক্যারিকেচার ড্রয়িং। তো শুনছেন, জানছেন, দেখছেন, তাই না? ক্যারিকেচার এই যে কার্টুন টাইপের প্রথম আলোতে যেটা বেশি করে, রঙ্গ টাইপের। আমি চোখ বড় বড়, মাথা এরকম, হাত চিকন, তাই না? ক্যারিকেচার ইমেজ লিখে সার্চ দিই, সেটা এরকম দাঁত বড়, ঠোঁট, লিপস, কাইন্ড অফ এরকম, হ্যাঁ, মাথা। বিকৃত করা এটা ঠিক না করা। কোনো অনেক কিছুই তো আসলে ঠিক না, কিন্তু আমি আসলে ওই অ্যাঙ্গেলে না যাই। আমরা বোঝাতে চাচ্ছি যে ক্যারিকেচার পিকের যে কাজ, ক্যারিকেচারের যে কাজগুলো সেগুলো চাইলে করা পসিবল। এখন যে কাজগুলো দেখাবো, তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, ক্যারিকেচারের একটা শেপের ফরম্যাটটা নিতে হবে। নিয়ে দেখেন যে ক্যারিকেচার পিকগুলো সাধারণত এই চোয়ালগুলো একটু বাইরে থাকে, নাকগুলো একটু মোটা থাকে, এই নাকের এই গোড়াটা চিকন থাকে, এরকম থাকে না? ম্যানিপুলেশন বলতে পারেন, ম্যানিপুলেশন থাকে। এই যে এরকম ঠোঁটগুলো এরকম থাকে, মাথাটা ফোলা থাকে না? তা আপনি তো এই ছবিটা যদি না দেখেন, রেফারেন্স না দেখেন, তাহলে তো বুঝতে পারবেন না। এই জন্য রেফারেন্সটা দেখার পরে আপনি চাইলে এডিট করতে পারবেন। এটা গেল ফানি। এগুলো যে মানে হর হামেশা আপনি কাজ পাবেন তা না, বাট এই কাজগুলো হর হামেশা পাবেন। যেমন ধরেন আপনি একটা ছবি তুললেন, কোন একটা ক্লায়েন্টের ছবি, এরকম এরকম থাকতে পারে, তাই না? স্যাড মানে টোটাল কথা হচ্ছে স্যাড মেইন ফেস। ভালো ইমেজ করলে পাওয়া যায়, ওটা মোটামুটি ভালো, হ্যাঁ। তো এটা স্যাড কিন্তু, তাই না? তো চলেন আমরা এইটাকে একটু নর্মালাইজ করার চেষ্টা করি। এটা থাকুক 600। তারপর আরও আছে, মনে করে মানে একটু জাস্ট আমরা রেফারেন্স হিসেবে দেখতেছি, আপনারা মাইন্ড করিয়েন না। ফ্যাট গার্ল, ফ্যাট লিখে সার্চ দিলে কোনটা আসবে আবার আল্লাহ জানে। আল্লাহ ভরসার রেকর্ডটাই অফ থাকুক, কারণ হচ্ছে আবার হচ্ছে ছবি তোলার সময় ধরেন আমি একটু বাঁকা হয়ে আছে, এরকম মাথা একটু হেলে গেছে, হইতে পারে না এরকম? সেই কাজগুলো আমরা কিভাবে করব এটা একটু দেখি। হ্যাঁ, হচ্ছে, এখন হচ্ছে। সো এটাকে আমরা একটা কপি করলাম, খেয়াল করব, করে আমরা চলে যাচ্ছি এই ছবিটাকে নিয়ে ফিল্টার, এখান থেকে আসতেছি লিকুইফাই। লিকুইড আছে না, লিকুইড মানে একটু নরম, ইলাস্টিক একটা ভাব আছে না, বলবেন? এই যে লিকুইড ভাবটা না, এই লিকুইড ভাবটা এরকম আমরা অ্যাপ্লাই করবো। সো লিকুইফাইতে গেলাম, লিকুইফাই চলে আসে। হ্যাঁ, সো সবাই তো আপডেট ভার্সন ব্যবহার করেন,
আমরা যেটা দিছি, সো আপডেট ভার্সনের মজাটা হচ্ছে দেখেন ফেস ডিটেকশন করার একটা অটো টুল আছে। সো ফেস ডিটেকশন করতেছে, খেয়াল করবেন। স্যার ওল্ড ভার্সন আমার কাছে না, ওল্ড ভার্সনে আমরা ম্যানুয়ালি করবো, দেখেন। সো আচ্ছা করবো ম্যানুয়ালি, দেখেন এখানে লিপসটা ধরছে না, সো লিপসটা আমি সিলেক্ট করে এখন লিপসটাকে একটু মডিফাই করতেছি। এটা কিন্তু অটো করতেছে, আমি আমার মতো করে না, হ্যাঁ। তারপর হচ্ছে চোখটাকে, এটা কিন্তু হচ্ছে অটো ফেস ডিটেক্ট। তো এই জায়গাটা যদি আপনার কভার হয়ে যায় তো ভালো, যদি আপনি এখান থেকে রেজাল্ট পান ভালো, না পাইলে ওই যে ব্যাক ডেটে যেভাবে ম্যানুয়ালি করে সেভাবে। তো সেটার জন্য এই দেখেন এখানে কতগুলো টুলস আছে। তো প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্ক, মানে পিক্সেলটাকে ডানে বামে আপনি টেনে অ্যাডজাস্ট করতে পারবেন। সো করবেন কীভাবে, দেখেন এই যে ব্রাশ চলে আসছে, ব্রাশের সাইজ কন্ট্রোল করা যায় না, সেভাবে করলাম। এবার দেখেন গুরুটাকে ধরবে, হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যানুয়ালি, বুঝতে পারছেন না? এটা আমি ক্যান্সেল করে আসি, আবার যাই লিকুইফাই ওয়ার্ক, এখান থেকে জাস্ট নিজের মতো করে আমি টানবো, ব্রাশটা ছোট বড় করে। কারণ আপনাদের মনে কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সার দিব, আমি জাস্ট কাজটা দেখাই। ওকে, ফেসিয়াল এক্সপ্রেশন। এখন এখানে যে কাজটা করতে যাচ্ছিলাম, কাজটা করার ক্ষেত্রে চোখ, আমি যখন বুড়ো টানতেছিলাম চোখও আসতেছিল না, এই জন্য এখানে স্পেশালি টুলস দেওয়া আছে। এই হচ্ছে ফ্রিজ মাস্ক, মানে কোনটা টানবেন কোনটা ফ্রিজ থাকবে। তা আমি টানতে চাই বুড়ো, ফ্রিজ থাকবে হচ্ছে চোখ, তাহলে এইখানে যাব, এটা হচ্ছে ফ্রিজ, এখান থেকে ফ্রিজ করে দিব। তো ব্রাশ করে আমি ফ্রিজ করে দিচ্ছি যে চোখটা নড়বে না, ঠিক আছে। এইবার আমি ফরওয়ার্ড টুলসটা দিয়ে শুধু বুড়োটা টানবো, দেখেন বুড়োটা টানতেছে না, বুঝতে পারছেন বিষয়টা? যেমন ফেসটা এই পাশটা টানবো, আমি এই পাশগুলো টানবো না, তাহলে এই পাশগুলো আমি ফ্রিজ করে দিচ্ছি। এই পাশটা ফ্রিজ করবো, ফরওয়ার্ড দিয়ে টানবো শুধু এইটা, বোঝা যায়? হ্যাঁ, এরপরে এটাকে ফ্রিজটাকে খুলে দিতে পারেন। খুলে দেওয়ার জন্য এই যে নিচের অপশন আছে থমাস। এবার আপনি আবার ফ্রিজে যান, এবার ধরেন আর বুড়ো টানবেন না, বুড়োটাকে ফিক্স করলেন, চোখটাকে ফিক্স করবেন। তো ফ্রিজ করলাম যেটা, সেটা ফ্রিজ থাকুক, চোখটাকে একটু টেনে উপরে উঠে দিচ্ছি, নর্মালাইজ করে দিচ্ছি। আবার যান এখান থেকে লিখু ভাই, এই ফেসিয়ালের এই চোয়ালটা একটু উপরে উঠে দেবে, হ্যাঁ, এই মুখটা কি হাসি করে যাবে? অবশ্যই হাসি করে দেওয়া যাবে, অনেক কিছু চেঞ্জ করে, যেমন ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে এই যেগুলো চোখ, নাক, এগুলো সবগুলোই চেঞ্জ করতে হবে। দেখেন আগে যেটা ছিল মোর সেট ছিল না, বুঝতে পারছেন? একটু হাসতে ভাব এটা ছবির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এখন এই যে এই ভদ্রলোকে আনলাম, এই যে এই ভদ্রলোকের কাজটা কি করতে পারি, এর কাজটা কি করতে পারি? ধরেন এর আর্মস মোটা বানাবে, পেট মোটা বানাবে, না টানা লাগবে না, এইখানে অপশন আছে। বাকিগুলো তো বুঝলাম, এগুলো ব্রাশ টাচ। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পাকা
বা পুকার, আর একটা হচ্ছে ব্লড। তো পাকার কি করে? সংকুচিত করে। ব্লড কি করে? মোটা করে, ফুলায় ফেলে। একটা বিপরীত। তো আমরা ব্লডটায় গেলাম, কোনটায় গেছি? ও পাকারে গেছি। সো দেখেন এই যে ক্লিক করতেছি, পেটটা আরো কি, তাহলে ব্লডে যদি যাই, এই দেখেন মাসেল, এই টুলটা তো আমার দরকার। বুঝতে পারতেছেন বিষয়টা? লিকুইফাইতে তো প্রিসেট মধ্যে সেট করা আছে। হ্যাঁ, তো এইখান থেকে আপনি ওয়ার্ক গিয়ে একটু টানতে পারেন এটাকে। আপনি যাই বলে বলে তো বানানো এক বডি তুলে স্যার এমনি লাগবে। স্যার এটা দেখে আমার মোটা স্বাস্থ্য মানে চিকন স্বাস্থ্য মোটা বড় মোটা বানাইছে। ফোনের এডিটিং এ তো এইটা করা যায়। সবই করা যায়। ফোন আসছে কোথা থেকে? ফোনের ফিচার পাইছি কোথা থেকে? এখান থেকে তো পাইছি। কমানো বাড়ানো। সো আগে ছিল যা, এই আগে পরে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে যে মোটা যে জিনিসটা দেখাইছিলাম, মোটা মানুষটা, ওইটারে চেকন করা যাবে। যাই হোক, দেখি মোটা ইমেজটা তো ছাকার কথা, ভদ্রমহিলার দিয়ে দেখি। এ ধরেন এটা চেকন করবেন। তাহলে এবার চেকনের জন্য পাকার, হ্যাঁ পাকার চেকন, এটাও কিন্তু ফ্রিজ। এখন আপনি চাচ্ছেন কোমর চেকন করতে, বডি না, তাহলে কোমরটা খালি রাখবেন, রাখলে ফ্রিজ করে রাখবেন। আর আমি যদি ক্লিক করে এখন সবটাই চেকন হবে। তাহলে জিমে কি আর সব কমান্ড দিব না। মানে আমি জাস্ট দেখাচ্ছি ক্লিক করে। ওটা বুঝতে পারছেন? আর গভীরে না গেছে যা আমি জাস্ট স্পেসিফিক করে ধরে ধরে করি না। ধরে ধরে করলে আসলে এরকম করা যায়। যেমন আমি হাতটা কমাইতাম, বাকিগুলো ফ্রিজ করে দিতাম। আমি জাস্ট দেখাইলাম যে আসলে ইফেক্টটা কি হবে। ঠিক আছে? তাহলে এবার যদি এই যে রকের এটার কথা যদি চিন্তা করেন, তাহলে আমি প্রথমে এটার মাথাকে আলাদা করলাম। সাপোজ কন্ট্রোল জে দিলাম, একটু বড় করে নিলাম। হ্যাঁ, এখন আমরা এই যে কানের এগুলো ইরেজ টুল দিয়ে নর্মালি মুছে নিচ্ছি। ওকে, এটা করে নিলাম। এই যে ট্যাটু রিমুভার অপশনটাকে সিলেক্ট করা, এটা একটু ট্যাটু রিমুভ করা। আচ্ছা, এখন এটারে আপনার প্রথমে হচ্ছে আমরা চোখটাকে লিকুইফাইতে গেলাম। চোখগুলো একটু বড় বড় করবো, তাই না? তাহলে চোখগুলো ফুলবে। তো ফুলবে কি দিয়ে? ব্লড না পাকা? পাকার দিয়ে তো সংকুচিত ব্লড। তো ব্লডে যাবো, ব্রাশটা চোখের উপরে নিয়ে আসবো। ক্যারিকেচার তো এরকমই থাকে, দেখবেন আপনার। এখন হচ্ছে ধরেন মুখটা যেটা আছে, ওই যে প্রধান ভাই বললো একটু না, জিব্বা যেহেতু ভিতরে বাইর করতে হলে বাইরে থেকে আরেকটা আলাদা ইমেজ নিয়ে আসতে হবে। আপনি বাসায় যা আমি সার্থক স্যার, এই ডিজাইনার হিসেবে এই কাজগুলো খুব ভালো। তারপর আমরা কানটাকে একটু ফুলে দিচ্ছি। যদি এগুলো আরো অনেক ডিটেলসে করা হয়, আমি জাস্ট আপনাদেরকে একটা লুক দেখাচ্ছি, চাইলে এরকম কাজ করা পসিবল। ঠিক আছে? এবার নাকটাকে ধরেন সংকুচিত করে দিচ্ছি। ঠিক আছে? মাথাটা ফুলে নেন। এলিয়েন হয়ে গেছে জানো। পাল্টে গেছে চেহারা। তো রক না রক দেখো স্যার নাকটা ঠিক রাখবেন, নাকটা ঠিক রাখবেন। আপনার ফ্রেন্ডের বার্থডে উইশ করবেন।
ঠিক আছে, মানে এই জিনিসগুলো হচ্ছে চাইলে আপনারা বলতে পারেন। তো লিকুইফায়ার ক্লাসের মেইন টপিক আপনারা যদি চান, ওই যে বললাম না স্যাড ইমেজ অথবা বাঁকা হয়ে আছে, ঠিক আছে, এই ইমেজগুলো যদি কাজ করেন তাহলে আউটপুট ভালো পাবেন। এই যে এই ভদ্রলোকটা যদি চান আপনারা এখান থেকে একটু বাঁকা করে, মানে অনেক সময় স্যার ওনাকে কি রকের মতো বানানো সম্ভব? অবশ্যই সম্ভব না, ওই যে মাসল বানানো, সিক্স প্যাক বানানো। হ্যাঁ 6 পেপ বানায় দেন। এই যে এখানে দেখেন থুইরেল ক্লক ওয়াইজ আছে, সো এখানে আমি চাপ দিলে দেখবেন অনেক সময় মাথা বাঁকা থাকে না, এই যে এরকম মাথা সোজা করা যায়, অনেক সময় বডি বাঁকা থাকে, এরকম সোজা করা যায়। মাথায় কিছু দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সো লিকুইফাইটা বুঝছেন, কারণ এটা কাজে লাগবে, অনেক জায়গায় আপনাদের কাজে লাগবে, কাজটা ঠিক আছে। এবার হচ্ছে ব্লাডটা দেখি, দেখেন, তারপর হচ্ছে আচ্ছা, সো ব্লারের ক্ষেত্রে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। হ্যাঁ, সো যাদের ক্যামেরা নাই কিন্তু ক্যামেরার মতো ব্লার দরকার, অনেকেরই দরকার হয় কাজ করতে গেলে, না ক্যামেরা নাই কিন্তু ক্যামেরার মতো ব্লার দরকার, এইটার ব্যাকগ্রাউন্ড এটাই দেখায়। তো সেক্ষেত্রে চলে যাবো ফিল্টার থেকে চলে আসবো ব্লার। এখান থেকে আপনারা দুইটা ব্লার বেশি ব্যবহার করবেন, একটা গসিয়ান, এইটাই হচ্ছে গরিবের ক্যামেরা, আর মোশনটা কি, এই যে খেয়াল করেন গাড়িটা যখন রানিং অবস্থায় ছবি তুলছে এগুলো দৌড়াচ্ছে না, এটা মোশন। তো আমরা যাব হচ্ছে ফিল্টার, এখান থেকে যাব ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। আমি কি কোনো এরিয়া সিলেক্ট করছি যে এরিয়ার মধ্যে ব্লার হোক? তো এই কারণে ব্লারটা যখন হবে তখন কি পুরোটা হবে, তাই না? হোক, সমস্যা নাই, হোক, ওকে করে দেন। আমরা তো স্মার্ট অবজেক্ট করছি, স্মার্ট ফিল্টার আছে, এখন এই নির্দিষ্ট জায়গা ছাড়া বাকিটা চাইলে কিন্তু মুছে দিতে পারে। দেখেন সাদা আছে কিনা, সাদা আছে। তো কালো কালার উপরে থাকবে, আমরা নিব ব্রাশ টুল, তারপরে সব ব্রাশ দিয়ে কি করব, মুছে দিব। জাস্ট ধারণা, বুঝতে পারছেন? হ্যাঁ প্রধান ভাই, তো এটা কি বার, গসিয়ান ব্লার, যেটা ক্যামেরায় থাকে। আপনি যদি এইভাবে তৈরি না করেন তাইলে পরে যেটা করবেন, সিলেক্ট করবেন, এই যে সিলেক্টের অপশন কি, এই যে এখান থেকে সিলেক্টে গিয়ে শুধু ওইটা সিলেক্ট করেন। বন্ধ হইস না, আর যাই হোক, তো মোটামুটি সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন এই সিলেক্টেড এরিয়াটাকে যদি আমরা চাই ব্লার করতে, তাহলে এখন যেহেতু সিলেক্ট আছে সো এটাই ব্লার হবে। আর আমরা যদি এইটা না চাই, বাইরেরটা চাই, তাহলে এই যে সিলেক্ট থেকে ইনভার্স, প্রধান ভাই ইনভার্স, তারপরে ব্লার, বুঝা গেছে বিষয়টা? কন্ট্রোল ডি ফর ডিসেবল, এটা হচ্ছে সেই ব্লারটা, এটা ইসে থাকে যেটা ডিএসএলআর এ, ঠিক আছে। মোশন ব্লারটা আপনাদেরকে দেখে, ধরেন গাড়ি দৌড়ায়, গাড়ি অনেক সময় দৌড়ায়, সেটার মোশন ব্লার যদি নিতে চান, বা তো যদি এইটাকে ফোকাস রাখেন তাহলে ফোকাস রাখেন। আমি এটাকে স্মার্ট অবজেক্ট করি, সো এটাকে আমি ফোকাস রাখার জন্য সিলেক্টে গেলাম। দেখেন কি করতেছি বিষয়টা, আর ভাই দেখতেছেন না? তো এটা তো আর আমরা হচ্ছে করবো না, আমরা এটার বাইরেটা করবো না, সিলেক্ট থেকে কি ওকে ফিল্টার ব্লার, এবার যাব মোশন, মানে দৌড়ায় সেটা, এই দেখা যায়, দেখছেন বিষয়টা? এবার এটা অ্যাঙ্গেল আছে কিন্তু, দেখছেন
যদি বৃষ্টি পড়ে বা রকেট পড়ে উপরে যায় তাহলে অ্যাঙ্গেলটা ঘুরবে না। তো নর্মালি 0 করে ওকে করলাম, সাপোজ এরকম করে ওকে করলাম। এখন রাস্তার অনেকটা আমার বের করতে হবে, তো মাছ তো আসি, মাছকে ক্লিক করব। তো ব্রাশ টুলে গিয়ে এখানে একটু হালকা করে মুছে দিলাম। তো সেই ক্ষেত্রে ব্রাশের ওই যে অপাসিটিটা একটু কন্ট্রোল করে নিব, বুঝছেন প্রধান ভাই? বুঝেন নাই প্রধান ভাই? এই একটা আছে দেখেন, এইটা আবার একটু ভিন্নভাবে দেখেন। এতটুকু ফিল আপ করা যাবে, সেম কালার সেম ফিল আপ হবে কেমনে? এই যে এতটুকু তো গ্যাপ, ফিল আপ করবো কেমনে? আমি যদি এভাবে টেনে দিই তাহলে তো হচ্ছে চ্যাপ্টার হয়ে গেল না? হ্যাঁ, নাম্বার 1 ফিল আপ করার ওয়ে, যেহেতু সেম কালার, যদি সেম কালার হয় তাহলে যতটুকু ভিতরে এভাবে সিলেক্ট করা যায়। হ্যাঁ, এরপরে কন্ট্রোল টি দিবেন, এরপরে শিফট ধরে টান দেবেন, ওই পোর্শনটা ফিল আপ হয়ে যাবে, বুঝছেন? নাম্বার 1 এটা। আর নাম্বার 2 হচ্ছে এভাবে সবগুলো সিলেক্ট করবেন, করে যাবেন এডিট, ফিল, নেবেন কন্টেন্ট আওয়ার, ওকে। দুইটা। আচ্ছা, এখন এটা জ্ঞান নিলাম, এটারে আমরা আলাদা করব, এটারে আলাদা করব, আলাদা করে দেখাচ্ছি। সো আপনাদের মোশন অনেক লাগবে, অ্যাড আছে, ওই যে যেমন ধরেন ইন্টারনেটের অ্যাড করলেন, ফাস্ট গতিতে দৌড়ায় না, 4G 5G মানুষ দেখেন না দৌড়ায়, হ্যাঁ তখন এরকম লাগবে। সো কন্ট্রোল যে দিয়ে ভদ্রলোকে আলাদা করলাম, আলাদা হয়েছে না? আলাদা হইল। এখন যে পিছনে আছে এই যে এরে আমরা কি করব? ফিল্টার, আপু ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এই যেভাবে ওকে করে দিলাম, অ্যাড লেয়ার মাস্ক করলাম, ব্রাশ টুল দিয়ে এটা শরীরের উপরে যতটুকু চলে আসছে ততটুকু কি করব? মুছে দেব। পেছনটা হালকা হয়ে যাবে। হ্যাঁ, পিছনেরটা হালকা হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? ফাস্টেস্ট 3G 4G এরকম অ্যাডে দেখবেন এরকম আছে, তো তখন আপনাদের এটা লাগবে। প্রধান ভাই এই অ্যাড দেখেন না, সাইবুর ভাই কিন্তু দেখছে। আপনারা কারা কি ডিজাইন করছেন আমি জানি না, কিন্তু সাইবুর ভাইয়ের ডিজাইনটা মনে হয়েছে কোনো জায়গা থেকে রেফারেন্স নিয়ে করছে, বুঝছো না? না, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি অন্য না, কারণ আমার উদ্দেশ্যই ছিল আপনাদের রেফারেন্স অনুযায়ী ডিজাইন করা। করেন না দেখে অনেকের আউটপুটটা ভালো আসে, সুন্দর হয়েছে না। রেফারেন্স দিয়ে করতে হবে তো, নতুন হিসাবে কপি করতে হবে। না করলে আপনি অ্যাকচুয়াল আইডিয়া পাবেন। আমি ওই বিস্কিটগুলো এগুলো খেলি, আমি পুরো কপি করে নিই, আমি এখান থেকে 80% নিছি, 20%। আমরা যে ঝিলকের ওটা করতে যাই আমার মাথা ভালো লাগে, যে ঝিলকের ওটা করতে এই যে দেখেন ওই যে ল্যাপটপ ইফেক্ট, চলে আসে। এই আবার কিছু কিছু আছে পিছনে, আবার কিছু কিছু দৌড়াবে। যেমন এটার চারপাশে অনেক সময় দেখবেন চারপাশে দৌড়ায়, তো তখন ওই পিছনেরটাকে ব্লার করে দেবেন। এরকম অনেক অ্যাড আছে, আপনারা খুঁজলেই দেখবেন পাবেন দৌড়ায়। মাঝে মাঝে আমি আসছে দেখি, অনেক সময় গাড়ি দৌড়ায়, এরকম অনেক অ্যাড আছে, ঠিক আছে? ওই অ্যাডগুলো এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। শেষ আর একটা ব্লার দেখায় আমরা আজকের মতো জার্নি শেষ করব। আজকের ক্লাসটা যেহেতু এক্সট্রাই ছিল, সো এক্সট্রা হিসেবেই আমরা নেই, চিন্তা করি তাদের সুবিধার্থে কাজে লাগাবেন। সো এটাকে রাইট ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করি। আগের দিনের ইত্যাদিতে যে অ্যাডগুলো দিত বা ইত্যাদিতে যেই হচ্ছে এডিটগুলো করতো, সেই এডিটগুলো আমাদের এখন খ্যাত লাগে না? কিন্তু সেই সময় কিন্তু অনেক ওই সময় Serious ছিল। তখন আমরা ফটোশপ কি জানতামই না, তো সেখানে মাঝে মাঝে আমরা এখনো দেখি কিছু মানুষ এডিট করে এইভাবে ব্লারের এডিট উইডিং ফটোগ্রাফিতে। তো একটা হচ্ছে স্পিন, একটা হচ্ছে জুম। তো স্পিনটা আপনার এরকম হবে, অ্যামাউন্ট আপনি বাড়াই দিলে অ্যামাউন্ট বাড়বে,
আপনি যদি গুড চান, ড্রাফট চান, যেভাবে চান আমি সব বেস দিচ্ছি, বাড়াই দিচ্ছি। এখন এইটা আপনি চাচ্ছেন কোথায়? আমি চাচ্ছি মডেলটারে ফোকাস রাখতে। সো এটা মডেলটা কোথায়? এই পাশে। আমি এটা টেনে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে ওকে করে দিলাম। সো দেখছেন ওইটাকে কেন্দ্র করে আছে। সো এটা বেশি হয়ে গেছে, আমি এটা কমাই দিতে পারি। ইত্যাদির ভিতরে আছে, তো কি গানের ভিতরে গান এই ইত্যাদি আছে। ভিডিওর মতো আসে না হ্যাঁ। রেগুলার যখন হ্যাঁ, আগের আমরা দুই দিনের করি। ভিডিওগুলাই ফুল পাখি। কালকে আমি দেখছি জসিমের ছবি হইতেছে, তো জসিমের হচ্ছে ওই যে নাগ নাগিনীর যে ছবি, তো 7 থেকে মানুষ হলো, ওটা আমরা হচ্ছে মোশন গ্রাফিক ভিডিও এডিটিং হচ্ছে মরফিং করি। হ্যাঁ। তো এখন স্টুডেন্টরা যখন করায় তো বলে স্যার ওই সময় তারা এইগুলো করছে, এখন আমরা বুঝি। তো ওই সময় হ্যাঁ, ওই যে বানরের মুখ থেকে দিলদারের মুখ বের হইতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লায়নের মুখ থেকে হচ্ছে আহমেদ শরীফ বের হইতো, সাকিব খান টাইগারের মুখ থেকে বের হইতো। তখন তার মোশন গ্রাফিক্স নাম ছিল না, তো ওগুলো হচ্ছে শেপ ইমেজ মরফিং, দুইটা টাইপ দিয়ে করে। তো ওই ইফেক্টগুলো আছে, ওগুলো আর কি বাদ দেয় নাই। আপডেট ভার্সন। তো ওইটার সাথে হচ্ছে এই যে আবার আরেকটা আছে জুম। এটা হচ্ছে উপর থেকে কোনো ইফেক্ট যদি ফেলেন সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। জুম হয়ে আসবে, আরেকটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে মানে ওইটা কেন্দ্রটা থাকে ওইদিকে। তো এখন এখানে ব্রাশটা রেখে আপনি যদি ওর ফেসটা একটু একটু করে সুন্দর করে মুছে দেন, বুঝতে পারছেন বিষয়টা? সো আজকের ক্লাসে টোটালি আপনাদের সামনে এগুলো যেহেতু আমি করাবো, সো সামনে এগুলো আমাদের ব্যবহার করতে হবে বলে আমার মনে হলো এগুলো দেখানোর দরকার, আমি দেখাই দিচ্ছি। কাজে লাগে। নেক্সটে কাজে লাগবে। আমরা প্রজেক্ট এগুলো খুব অহরহ ব্যবহার করবো, ঠিক আছে? সো আমি জানি অনেক বড় ক্লাস ছিল, কারণ অনেক টপিকস ছিল আজকের ক্লাস অনেস্টলি। তো সেখানে বোরিং ঘুম এগুলো আসবে। না, স্যার আজকে তো এন্টারটেইনমেন্ট হলোই। সব কিছুতে টাচ আপ করা গেছে। হ্যাঁ, কিন্তু আমি একটু টাচ দিছি যাতে নলেজ ন্যূনতমটা থাকে, ঠিক আছে প্রধান ভাই? জি। আরিফ ভাই, তাহলে আগামী ক্লাসগুলোতে এগুলো যখন আস্তে আস্তে আমরা ব্যবহার করবো, ইউজড হইতে হইতে 3-4 মাস ব্যবহার করলে মাথা থেকে যাবে, সেটআপ করে। ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা আপাতত এখানে অফ রেখে দিই, হ্যাঁ? ওকে। ভাইয়া ওই যে প্রিভিয়াস 3টার ছবি